আসসালামু আলাইকুম। আহ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা না, অলরেডি রাত হয়ে গেছে। যাই হোক, আমরা দ্রুত ইনশাল্লাহ ক্লাসে শুরু করব। ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। তারেক্স অ্যাডমিশন কটেজে সবাইকে স্বাগতম। আর হচ্ছে আমরা আজকে একটি ম্যানেজমেন্ট ক্লাস নিব। তোমরা সবাই জানো অলরেডি আর মাত্র কয়েকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রয়েছে। এই সময়ে এই সময় আসলে কিভাবে প্রস্তুতি নিলে বা এই সময় কোন চ্যাপ্টারগুলো ভালো মতো পড়লে বা কিভাবে পড়লে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ের টপ একটা মার্ক পাওয়া যায়, সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। পাশাপাশি হচ্ছে সাধারণত দেখো জিএসটি সাধারণত গুচ্ছতে কি হয় দেখো তো, যে সি ইউনিটটা রয়েছে, সি ইউনিটে কিন্তু দেখো টোটাল ম্যানেজমেন্ট আর হচ্ছে অ্যাকাউন্টিং, এখানে টোটাল কতগুলো ক্লাস হয়, কতগুলো মার্কস আসে বলো তো? 70 মার্কস। তার মানে আজকে আমরা যে ম্যানেজমেন্ট ক্লাস নিব, এই ক্লাসটা যদি তুমি একটু ভালো মতো করো, ইনশাল্লাহ এই ক্লাস থেকে মিনিমাম মিনিমাম তুমি 15 থেকে 20 মার্ক কমন পাবা। কত মার্ক? 15 থেকে 20 মার্ক। কারণ আজকে যে কোশ্চেনগুলো আনছি প্রিভিয়াস ইয়ারে, এইভাবেও ক্লাসগুলো নেওয়ার সময় দেখছি যে এই সব জায়গা থেকে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি কমন আসছে। তো যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও সবাই। আমরা একদম দেরি করবো না, ঠিক আছে? সবাই একটু ক্লাসে দ্রুত আসো। আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু দ্রুত আসো সবাই, একদমই দেরি করা যাবে না। আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। সবাই সবাই একটু দ্রুত আসো। ঠিক আছে, আমরা একটু দ্রুত ক্লাসে সবাই চলে আসবো, দেরি করা যাবে না। আমরা ইনশাল্লাহ আজকে একটা ম্যানেজমেন্ট ভালো একটা ক্লাস নিব, যে ক্লাসটা করে অবশ্যই তোমার কাছে ভালো লাগবে আশা করছি। ঠিক আছে, চলো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবো। আমরা যে যেখানে আছি, যে যেখানে আছি একটু আমাকে জানাবা আমার কথা সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে, ওকে ওকে। আর হচ্ছে তোমরা অনেকেই সেকেন্ড টাইম প্রস্তুতি নিবি কিনা, ঠিক আছে, এইটা নিয়ে খুবই তোমরা চিন্তিত যে আসলে আলটিমেটলি সেকেন্ড টাইম প্রস্তুতি নিব কিনা, বা সেকেন্ড টাইম প্রস্তুতি আমরা কখন থেকে শুরু করবো। অনেকে ভাবতেছে যে ভাই আমরা রমজানের পর থেকে শুরু করি, কিন্তু আলটিমেটলি দেখো রমজানের পর থেকে কিন্তু সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে আর আগাইতে পারবো না। কেননা আমাদের অলরেডি সেকেন্ড টাইম ব্যাচে কিন্তু অলরেডি প্রায় 15-20 জন ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো যাদের ইচ্ছা থাকে যে না আমার পড়তে হবে, আমার সেকেন্ড টাইম দিয়ে চান্স পাইতে হবে, তারা কিন্তু অলমোস্ট অলরেডি ভর্তি শুরু করে দিছে। তার মানে দেখো আমরা তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কম টাকার মধ্যে পড়াই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা বেনিফিট। আমরা সবসময় চেষ্টা করি কম টাকার মধ্যে শিক্ষার্থীদের পড়ানোর জন্য। তো তোমরা যে যেখানে আছো বা যে যেখান থেকে কোর্স করতে চাচ্ছ অবশ্যই আমাদের জানাবা। আমরা ইনশাল্লাহ তোমাদের অবশ্যই কি অ্যাড করে নিব গ্রুপে। ঠিক আছে, সবাই একটু দ্রুত একটু আমাকে জানাও আমার কথা সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে, আমরা শুরু করে দিব। আজকে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করবো। যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, দ্রুত একটু যুক্ত হয়ে যাও সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, একদম দেরি করা যাবে না। দিনে দাও। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমি একটু ক্লাস একটু শেয়ার দিয়ে আসি। ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও সবাই, যে যেখান থেকে ক্লাসটা করতেছো একটু ফাস্ট যুক্ত হয়ে যাও ফার্স্ট। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছো। ওকে, অ্যাঞ্জেল জান্নাত যুক্ত হয়েছো। ঠিক আছে অ্যাঞ্জেল, আমার কলমটা কোথায় রাখলাম? ওকে, অ্যাঞ্জেল জান্নাত যুক্ত হয়েছো। চামিলি যুক্ত হয়েছো। চামিলি ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, ভালো আছি। ওকে ভাই, আমরা যারা ভর্তি আছি নেক্সট টাইম কি ভর্তি হওয়া লাগবে নতুন করে? ইশরাফিল হোসেন, তোমার সাথে ক্লাস শেষে কথা বলবো। ঠিক আছে, অল ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া রাসেল। 7 থেকে 8 দিন পর ক্লাস করতে আসলাম। 7 থেকে 8 দিন পর ক্লাস করতে আসলে কেমন হবে? মাঝখানে তো কতগুলো ক্লাস শেষ, ক্লাস মিস দেওয়া যাবে না। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা ইনশাল্লাহ কি শুরু করে দিব? আমাকে একটু জানো আমার কথা সাউন্ড ক্লিয়ার কিনা, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। দ্রুত জানাও আমার কি কথা সাউন্ড ক্লিয়ার কিনা, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, সবাই সবাই একটু দ্রুত জানাও যে ভাইয়া আমার সাউন্ড এবং কথা ক্লিয়ার কিনা, তাহলে আমি ইনশাল্লাহ শুরু করে দিব। হ্যাঁ, আশা করছি ক্লিয়ার। তাহলে চলো আমরা শুরু করে দিই। ঠিক আছে, ওকে। আচ্ছা, নওশিন যুক্ত হয়েছে ঝিনাইদহ থেকে। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে কোশ্চেনগুলো শুরু করি। ফাইন। ডালিয়া আলিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে, দেখো আমরা হচ্ছে আজকে হচ্ছে দেখো 60টা কোশ্চেন পড়বো। যদিও আমার আজকে প্রচন্ড মাথা ব্যথা, সন্ধ্যা থেকে প্রচন্ড মাথা ব্যথা করতেছে, ভাবতেছিলাম ক্লাসটা নিবো কি না। পরে দেখা যায় একটা রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে ভাই তোমাদের জন্য। তো সেই জায়গাটা থেকে দেখা যায় যে আমরা সবসময় চেষ্টা করি যে ক্লাসগুলো নেওয়ার জন্য, কারণ আমরা সাধারণত ক্লাস মিস দিই না যতটুকু সম্ভব। হাবিবাতুল কুবরা জুই চলে আসছো, থ্যাংক ইউ বোন। ওয়ালাইকুম আসসালাম আসিবন, আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? ঠিক আছে, সবাই আমরা একটু যুক্ত হয়ে যাবো। হ্যাঁ, সবাই আমরা একটু যুক্ত হয়ে যাবো, যে যেখানে আছি আমরা সবাই একটু ক্লাসটা করব। ওকে, তাহলে আমরা শুরু করে দিই না? ঠিক আছে, তাহলে আমরা শুরু করবো। ফাইন, আর সময় নিব না, আমরা ক্লাসে শুরু করবো, খুব শীঘ্রই শেষ করবো। 60টা কোশ্চেন 60 মিনিট আছে শেষ করবো। হ্যাঁ, আজকে আমাদের টার্গেট থাকবে 60টা কোশ্চেন আমরা 60 মিনিটে শেষ করে দিব। চলো, প্রথম কোশ্চেন দেখো, মানব সম্পদ কোন ধরনের পরিকল্পনা? বলো তো ভাইয়া, মানব সম্পদ কোন ধরনের পরিকল্পনা? সামাজিক, প্রযুক্তিগত, অর্থনৈতিক নাকি প্রাকৃতিক? বলো। মানব সম্পদ, মানব সম্পদ জিনিসটা কি ভাই? মানব সম্পদ হচ্ছে দেখো মানুষকে কি সম্পদ রূপান্তর করা। আমাদের দেশে দেখো বর্তমানে প্রায়
20 কোটি মানুষ আছে, তার মানে দেখো 20 কোটি মানুষকে কিন্তু একটা কি, ওদের যদি কাজে লাগানো যায়, ওদের যদি আত্মকর্মসংস্থান সৃষ্টি করা যায়, ওদের প্রত্যেককে যদি উদ্যোক্তা বা কোনো একটা কাজের প্রতি ঝুঁকে দেওয়া যায়, তাহলে দেখো চাকরির যে সুযোগ বা চাকরির জন্য মানুষ যেভাবে ঝুঁকে, ওই জিনিসটা উঠে যাবে। আর হচ্ছে কি, মানুষের বেকারত্ব দূর হয়ে যাবে। তার মানে কি, এটা কি মনে কেন বলো তো? সবাই একটু বলো, সবাই অ্যান্সার করো, সবাই দ্রুত। মাস্কুরা জিম সুইটিদার নমস্কার, ওকে স্যার, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি অ্যান্সারগুলো পাচ্ছি। ওকে ফাইন। মানব সম্পদ ব্যবস্থাপনা কি ভাইয়া? তাহলে অর্থনীতি। মানব সম্পদ ব্যবস্থাপনা কি? অর্থনৈতিক কি পরিকল্পনা। কেননা এটা হচ্ছে একটা লেন্দি প্রসেস, ঠিক আছে। এর লেন্দি প্রসেস কেন? এর মাধ্যমে কি হয় আসলে, প্রতিষ্ঠান বা একটা দেশ, একটা সমাজ, একটা রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নে কি এরা সবচেয়ে বেশি ভূমিকা রাখে। ফাইন। তাহলে একের অ্যান্সার হচ্ছে সি। সবাই একটু বেশি বেশি অ্যান্সার করিও। গতকালে তোমরা, আমাকে ক্লাসটা অনেক ভালো লাগছে। তোমরা গতকালে ক্লাসে 2600 কমেন্ট করছো না, 2700 কমেন্ট গতকালে ক্লাসে। তোমরা অনেকেই আমার কাছ থেকে ইয়ে চাইছিলাম, ফাইনাল সাজেশন চাইছিলাম, মানে একটা শিট দেওয়ার কথা ছিল, পিডিএফ গিফট দেওয়ার কথা ছিল। আমার একদমই মনে ছিল না। তোমরা যারা যারা গতকালকে নক দিছিলা ক্লাসে যাবে গিফট দেওয়ার জন্য, আমি দেই নাই। আমি ক্লাস শেষ করে আজকে দিয়ে দিব। আর হচ্ছে আজকে যারা বেশি কমেন্ট করবা, ক্লাসে বেশি কমেন্ট করবা, ক্লাস শেয়ার করবা, মেনশন করবা, তাদেরকে আবার আজকে আমি আবার পুরস্কার দিয়ে দিব, ঠিক আছে। আজকে ক্লাসের সম্পূর্ণ পিডিএফ দিয়ে দিব, একদম অ্যান্সার সহ, ঠিক আছে। আজকে ক্লাসের অ্যান্সার সহ আমি একদম তোমাদের দিয়ে দিব। তাহলে যে যেখানে আছো ভাই দ্রুত যুক্ত হয়ে যাও, অতি বিলম্বে, ঠিক আছে। একদম দেরি করা যাবে না। আমরা কিন্তু ক্লাসটা যথেষ্ট ভালো মতো নিব। 60টা কোশ্চেন সলভ করলে ইনশাআল্লাহ অনেকগুলো কোশ্চেন হয়ে যাবে। দেখো, অফ দ্য জব প্রশিক্ষণ নয়, বলো তো মানে কি? কোনটি অফ দ্য জব প্রশিক্ষণ নয়? কোনটা হবে বলো? সবাই অ্যান্সার করো, সবাই। সবাই অ্যান্সার করো। এইটা অ্যান্সারটা কি হতে পারে দেখি, সবার একটা অ্যান্সারটা দেখবো। সবাই একটা অ্যান্সার করো, এটার অ্যান্সার কি হবে বলো সবাই। অফ দ্য জব এটা কি হবে বলো? সেমিনার, কনফারেন্স, ডিপ্লোমা নাকি ইন্টার্নশিপ? বলো তো কোনটা অফ দ্য জব প্রশিক্ষণ নয়? সবাই একটা অ্যান্সার করো, সবাই। সবাই একটা অ্যান্সার করো ভাইয়ারা প্লিজ, ঠিক আছে। সবাই একটা অ্যান্সার করো, কোনটা হবে? আমাদের শিক্ষার্থীদের মধ্যে কারা কারা যুক্ত আছো দেখি একটু আমি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। সবাই সবাই একটু কনফার্ম করতে হবে। ওকে ফাইন, ক্লাসে আমরা যুক্ত আছি, ফাইন। তাহলে দেখো, অফ দ্য জব প্রশিক্ষণ নয় কোনটা? যে নয়টা ইম্পর্টেন্ট, হ্যাঁ। নয় হচ্ছে কোনটা? ইন্টার্নশিপ। নয় কোনটা? অফ দ্য জব প্রশিক্ষণ নয় কোনটা? ইন্টার্নশিপ, ঠিক আছে। আজকে তোমরা একটা কাজ করতে পারো, আজকে তোমরা একটা কাজ করতে পারো কি, তোমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে বসো, চলো দেখি। প্রত্যেক হচ্ছে খাতা কলম নিয়ে বসো, খাতা কলম, খাতা কলম নিয়ে বসো। দেখো, আজকে তোমাদের একটা হোমওয়ার্ক দিই ক্লাসের মধ্যে। তোমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে বসবা। কি করবা? ধরো ধরো একের উত্তর হচ্ছে গ, দুইয়ের উত্তর হচ্ছে ঘ, তিনের উত্তর হচ্ছে উম, ধরো উম তো হয় না যদিও, ধরো গ, চারের উত্তর হচ্ছে খ। ধরো এইভাবে কি করো, তোমরা উত্তরগুলো লিখো। যার সবগুলাই হবে 60টায়, যার 60টায় হবে, তাকে আমি আজকে 50 টাকা ফোনের রিচার্জ দিয়ে দিব। ওকে, 50 টাকা গিফট করো, যাও দাও তোমাদের জন্য, ঠিক আছে। কেউ চিটিং করো না, চিটিং করলে চান্স পাবা না, ঠিক আছে। তোমরা ভাবতে পারো যে ভাই আমরা তো সবাই নিতে পারি, ঠিক আছে। যদি 10 জন হয়, 10 জন থেকে আমি একজনকে লটারির মাধ্যমে নিয়ে, ঠিক আছে, লটারির মাধ্যমে নিয়ে কি করবো, তাকে আমি গিফট দিব, ঠিক আছে। এবার সবাই একটু লিখো দেখি কার কয়টা হয়, কমেন্টও করো, পাশাপাশি খাতায় লিখবা। এইটা কিন্তু আমাকে আবার হোয়াটসঅ্যাপ পাঠাইতে হবে যে ভাই আমি লিখছি, আমার এক করে লেখা আছে, দেখেন এর মধ্যে আমার সবগুলোই হয়েছে। যার সবগুলো অ্যান্সার হবে তাকে 50 টাকা গিফট করবো আজকে, আজকে ক্লাসের পরে একদম, ঠিক আছে। দেখি কার কয়টা হয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি, ফাইন। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো, পরবর্তী কোশ্চেন কি, দেখো, শপ ম্যানেজমেন্ট গ্রন্থটি রচনা করেন কে বলতো? শপ ম্যানেজমেন্ট এফ.ডব্লিউ. টেইলর, হেনরি ফ্যাভেল, এলটন মেও নাকি মেরি পার্কার? বলতো কি হবে অ্যান্সার? সবাই সবাই একটু অ্যান্সার করো দ্রুত। সবাই একটু দ্রুত অ্যান্সার করো দেখি এইটার অ্যান্সার কি হবে। সবাই একদম দেরি করা যাবে না, আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবো, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করো, সবাই। দেখি এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, সবাই একটু অ্যান্সার করো, সবাই, ঠিক আছে। দেরি করা যাবে না। শপ ম্যানেজমেন্ট এটা কে লিখছে বলো তো? শপ ম্যানেজমেন্ট কে? সবাই একটু অ্যান্সার করো। শপ ম্যানেজমেন্ট গ্রন্থটি রচনা করেন কে বলতো? এফ.ডব্লিউ. টেইলর, হেনরি ফেয়ার নাকি হচ্ছে এলটন মেও? কি হবে? আচ্ছা, আমি অনেকে অবশ্যই অ্যান্সার পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমাদের দেখো আলটিমেট রাইট অ্যান্সার কি, শপ ম্যানেজমেন্ট গ্রন্থটির রচনা করেন কে? এফ.ডব্লিউ. টেইলর, এফ.ডব্লিউ. টেইলর। যাদের যাদের উত্তর হয়েছে তারা ওকে ফাইন, থ্যাংক ইউ, তোমার জন্য মোস্ট ওয়েলকাম। অ্যান্সার করেছো মাহফুজ, অ্যান্সার করেছো সবার আগে। মাহফুজ তুমি ক্লাসে যথেষ্ট অ্যাক্টিভ ভাইয়া, গুচ্ছতে কিন্তু একটা সিট পাইতে হবে মাহফুজ। আমাদের ব্যাচের হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচে হচ্ছে মাহফুজ, যথেষ্ট অ্যাক্টিভ একটা ছেলে। ইনশাল্লাহ আশা করি এবার গুচ্ছতে ভালো করবে। মাহফুজ তুমি যদি গুচ্ছতে যদি টপ যদি 10-এর মধ্যে আসতে পারো, 10th, তুমি যদি টপ 10-এর মধ্যে আসতে পারো, তোমাকে বিশাল বড় গিফট দিব, ঠিক আছে। মাহফুজ তুমি চাইলে এইটা চাইলে কথাটা রেকর্ড করে রাখতে পারো, অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে ভাইয়া টপ 10-এর মধ্যে আসছি, আমাকে গিফট করেন, ঠিক আছে। গত বছর আমাদের গুচ্ছতে একটা ছেলে 81তম হয়েছে, ঠিক আছে, 81তম হয়েছে। ওকে আমরা খুব ভালো একটা গিফট করছি। যদি আমরা এইসব ফেসবুকে পোস্ট করি না, আমরা গিফট করার পর কখনো ফেসবুকে পোস্ট করি না, খুব কম, রেয়ার, ঠিক আছে। এই জিনিসটা খুব কম হয়, কেননা আমাদের যে প্রচার করতে ভালো লাগে না বেশি, ঠিক আছে। তাহলে কি মাহফুজ যদি টপ 10-এর মধ্যে আসে, মাহফুজকে একটা গিফট করা হবে, বড়সড় একটা গিফট। দেখি মাহফুজ পারে কিনা। ওকে ওকে,
আচ্ছা, ওকে, একজন অ্যান্সার করেছে কি দেখি ভাইয়া। ওকে, একজন অ্যান্সার করেছে হচ্ছে আনাফ আবিদ ভাইয়া, আপনি আপনার কোর্সে পড়ান কিভাবে, এমন করে এমসিকিউ করে? না ভাইয়া, এমসিকিউ করে না, আমাদের আগে হচ্ছে থিওরিটিক্যাল কিছু পার্ট থাকে, তারপর হচ্ছে আমরা লিখিত কিছু তারপর হচ্ছে আমরা এমসিকিউ পড়াই। আগে থিওরি কিছু পার্ট থাকে, ঠিক আছে। ওকে, তুমি একটু আমাদের পেজে মেসেজ দিও, ঠিক আছে, তাহলে তুমি আরো ডিটেলসে জানতে পারবা। পেজে একটা মেসেজ দিও, ঠিক আছে, আমাদের পেজে একটা মেসেজ দিয়ে রাখো। ওকে, পেজে একটা মেসেজ দিয়ে রেখো, তাইলে হবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন, ওকে, মাহফুজ গেছি ইনশাল্লাহ ভাইয়া। হ্যাঁ মাহফুজ, তুমি আমাদের অনেক আগের স্টুডেন্ট, একদম সেকেন্ড টাইম প্রথম থেকে ক্লাস করতেছো। যাক, ইনশাল্লাহ আশা করি তুমিও চান্স পাও, আমরাও তোমাদের জন্য ভালো একটা গিফট করতে পারি, ঠিক আছে। অন্যরা হইলেও গিফট পাবা, সমস্যা নাই। তাহলে দেখো, কোন দেশে বিমস্টিকের সদস্য নয়? কোন দেশ বিমস্টিকের সদস্য নয় বলো তো? বিমস্টিকের সদস্য নয় কোন দেশ বলো, সবাই অ্যান্সার করো সবাই। বিমস্টিকের সদস্য নয় কোনটা? বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড নাকি সাউথ কোরিয়া? বলো তো কোনটা হবে? সবাই সবাই দ্রুত অ্যান্সার করো সবাই, আমি সময় নিব না, একটু ফাস্ট শেষ করবো। তাহলে কোন দেশ বিমস্টিকের সদস্য নয় বলো তো? সাউথ কোরিয়া। কোন দেশ? সাউথ কোরিয়া হচ্ছে কি বিমস্টিকের সদস্য নয়, ঠিক আছে, সাউথ কোরিয়া। ফাইন, কে ক্যান্সার করেছো? মাহফুজ অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, রাসেল লিখেছো সাউথ কোরিয়া, থ্যাংক ইউ চামেলি। ডালিয়া লিয়া, অ্যাঞ্জেল, জান্নাত, ফাইন, সবার অ্যান্সার সঠিক হচ্ছে, ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। ওকে, যৌথ মূলধনী ব্যবসায় জন্ম সনদ, যৌথ মূলধনী ব্যবসা কি বলতো ভাইয়া? জন্ম সনদ বলা হয় কোনটিকে বলো? জন্ম সনদ কি বলতো? প্রতিষ্ঠানটা চালু করার জন্য যেটা মেইন কি ভ্যালু, ধরো মনে করে একটা প্রতিষ্ঠান চালু করতে গেলে আমার একটা কাগজ লাগবে, যে কাগজের মাধ্যমে প্রতিষ্ঠানটা চালু করতে পারো, সেটা কি? নিবন্ধনপত্র, স্মারকলিপি, সাংবিধানিক কার্যালয়, অনুমতিপত্র। বলো জন্ম সনদ কোনটা কোনটা? মানে যে কাগজটা পাইলে কি কি কাজ করা যায় এরকমটা না, যেটা পাইলে কি প্রতিষ্ঠানটা কি একটা নিজস্ব নাম পেয়ে যায়, যে হ্যাঁ ফাইন, এটা একটা নিজস্ব একটা নাম আছে, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করো। নৌশিন আক্তার নূপুর অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, ময়না আক্তার অ্যান্সার করেছো, মেহজাবিন নূর, চামেলি, মাশকুরা জিম, ওকে, নার্গিস অ্যান্সার করেছো, ইশরাফিল হোসেন অ্যান্সার করেছো, ফাইন, ঠিক আছে। ওকে ওকে, তাসনুম আহমেদ সাদ বলেছো, ভাই আমি আজকে নতুন, ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, ইনশাল্লাহ ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবা। তাহলে আমাদের জন্ম সনদ হচ্ছে কি ভাবে বলতো? নিবন্ধন পত্র, ঠিক আছে। যখন একটা নিবন্ধন পত্র প্রতিষ্ঠান পেয়ে যায়, তখন কি প্রতিষ্ঠানটা একটা জন্ম লাভ করে, যে হ্যাঁ, সাধারণত তো আমাদের যৌথ মূলধনী কারবার কি বলতো? কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। যখন পেয়ে যায়, তখন কি সে আসলে একটা ফিল পায়, যে হ্যাঁ আজকে থেকে আমার প্রতিষ্ঠান পরিচালনা শুরু। যেমন ধরো আমাদের প্ল্যাটফর্ম চালু হয়েছে 1 সেপ্টেম্বর 2023 সাল। 2023 সালে হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম মানে অনলাইন প্ল্যাটফর্মে আমরা আসি 2023 সালে। 2023 সালে 1 সেপ্টেম্বর কি আমরা আমাদের এগ্রিমেন্ট পেপার বা সবকিছু আমরা তৈরি করে সাবমিট করি, যে হ্যাঁ ফাইন, আমরা একদম অফিসিয়ালি সাইন টাইন পেয়ে যাই, যে ফাইন আমাদের প্রতিষ্ঠানটা ভ্যালিড, আর আমরা প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছি কত? 1 সেপ্টেম্বর থেকে। তাহলে ওই দিন আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের জন্য নিবন্ধন পত্র, বা মানে প্রতিষ্ঠানের জন্ম সনদ, বুঝতে পারছো? ফাইন, আমি আমার নিজের প্রতিষ্ঠান দিয়ে ব্যাখ্যা করে দিলাম, আশা করি বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেনে যাওয়া কি বলছে, কোন দক্ষতাটি সকল প্রকার ব্যবস্থাপকের জন্য সমানভাবে প্রযোজ্য? বলো তো, কারিগরি, যোগাযোগ, মানব সম্পদ, নাকি ধারণাগত? বলো সবাই অ্যান্সার করো এই কোশ্চেনের অ্যান্সার সবাই একটু করো, সবাই কি হবে, সবাই একটু অ্যান্সার করো দেখি। ওকে, তারপর কারা কারা অ্যান্সার করেছো? ওকে, অনেক শিক্ষার্থী অ্যান্সার করে ফেলছো, নওশিন, মাশকুরা জিম, তারপর হচ্ছে অথিরানি অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করো, সবাই, রাসেল অ্যান্সার করেছো, ঠিক আছে। দেখো, কোন দক্ষতাটি সকল প্রকার ব্যবস্থাপকের সমানভাবে প্রয়োজন? দেখো আলটিমেটলি দেখো, একজন ব্যবস্থাপক, ঠিক আছে, প্রতিষ্ঠানে একজন ব্যবস্থাপক আছে, বা ধরো একটা প্রতিষ্ঠান পরিচালক আছে, তার মধ্যে একটা গুণ থাকতে হবে, যে আসলে আমাকে কাকে দিয়ে কাজটা হবে, কাকে দিয়ে কাজটা হবে না, কাকে দিয়ে আমি কাজের আউটকামটা পাবো, কাকে দিয়ে আমি আউটকামটা পাবো না, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, যার জন্য কি আমার মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে ধরো গাদা গরু দিয়ে কাজ হয় না, কাজ হয় দেখতে হবে যে কাকে দিয়ে আমার আলটিমেটলি আউটকামটা আসবে। তার মানে এইটার জন্য কি একজন ব্যবস্থাপকের মাস্ট কি বৈশিষ্ট্য থাকতে হবে, বা সে মাথায় রাখতে হবে যে হ্যাঁ কাকে দিয়ে আমার আসলে কাজটা আদায় হবে। তাহলে চলো আমার পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কপিরাইট কোন ধরনের সম্পত্তি বলো তো? নগদ, কৃত্রিম, চলতি, নাকি অদৃশ্য? বলো কোনটা হবে বলো। কপিরাইট কোন ধরনের সম্পত্তি? সবাই অ্যান্সার করো সবাই। মেহজাবিন নূর অ্যান্সার করেছো, রিয়া সরকার অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, মাশকুর অ্যান্সার করেছো, ওকে, তাসনুম আহমেদ সাদ অ্যান্সার করেছো, নার্গিস অ্যান্সার করেছো, ডালিয়া লিয়া অ্যান্সার করেছো, নওশিন আক্তার নূপুর অ্যান্সার করেছো, চামিলি, মেহজাবিন নূর, সবাই, রাসেল, মাহফুজ, সবার অ্যান্সার সঠিক হয়েছে, সবাই দ্রুত অ্যান্সার করো। দেখো কপিরাইট, কপিরাইটটা কি ভাই? ধরো আমার একটা বই আছে, ধরো আমার একটা বই হচ্ছে কি বই ধরো বই আমার হচ্ছে ইংলিশ কটেজ একটা বই আছে, ওকে, ধরো আমার নাম একটা বই আছে টিএস ইংলিশ কটেজ, মানে তারেক্স ইংলিশ কটেজ, যাই হোক, ঠিক আছে, ধরো টিএস ইংলিশ কটেজ, ফাইন, ধরো আমার একটা বই আছে, ওকে, ইংলিশ কটেজ। ধরো আমি এইখানে যে কন্টেন্ট গুলো রাখছি, বা আমি এইখানে যে ব্যাখ্যাগুলো দিচ্ছি, সেই ব্যাখ্যাগুলো সম্পূর্ণ আমার নিজের করা, ভুলও থাকতে পারে, কিছু যে ভুল তো মানুষের হয়, কিন্তু আমার নিজের করা। কিন্তু ধরো ধরো মাহফুজ কি করলো, এই বইটা বললো যে না ভাইয়ের বইটা অনেক ভালো, কপি মেরে দিই, ও কি করলো, আমার এই বইটা ও নিজে কপি করে লিখলো কি মাহফুজ ইংলিশ কটেজ, বুঝতে পারছো কি লিখছে?
মাহফুজ ইংলিশ কটেজ। এর ফলে কি হলো দেখো, আমার যে বইটা মানুষকে কিন্তু এখন আমার বইটা কেনা বাদ দিয়ে সবাই কিনতেছে মাহফুজ ইংলিশ কটেজ। কেন? এখন দেখো এইটার জন্য আমি কিন্তু মাহফুজের নামে কোনো মামলা করতে পারবো না, কারণ আমার বইতে কি কোনো আইনি কোনো সত্তা নাই, আইনি কোনো কি কোনো সিস্টেম নাই, বা আইনি কোনো প্রসিডিউর নাই। তাহলে দেখো এই যে দেখো বইয়ের জন্য যে ইয়ে করা হয়, একটা মালিকানা তৈরি করা হয়, কৃত্রিম মালিকানা, এটা কিন্তু দেখা যায় না, কিন্তু তবু ওইটা মালিক সে। তার মানে কপিরাইট, ট্রেডমার্ক, তারপর হচ্ছে কি বলতো প্যাটেন্ট, এগুলো হচ্ছে কি কৃত্রিম ব্যক্তিসত্তা। তাহলে আলটিমেট রাইট আনসার কি বলতো? কৃত্রিম ব্যক্তিসত্তা। ফাইন, তাহলে আমরা সবাই বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি হবে? দেখো পদমর্যাদা হতে যে নেতৃত্বের সৃষ্টি হয় তাই কি বলা বলতো? আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, ইতিবাচক না নেতিবাচক? পদমর্যাদা, ধরো মনে করো প্রতিষ্ঠানে একজন টিচার ছিলাম, সেখান থেকে হয়েছে সিনিয়র টিচার, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরো আমি হইলাম লেকচারার, ঠিক আছে, কলেজ সেকশনে লেকচার থেকে হইলাম কি সিনিয়র লেকচারার। সিনিয়র লেকচারার থেকে পরবর্তী কি হলাম বলতো? প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল। ভাইস প্রিন্সিপাল থেকে হইলাম কি প্রিন্সিপাল। তাহলে দেখো আমার কিন্তু পদমর্যাদা বাড়তেছে, তাই না? আস্তে আস্তে আমার কি পদমর্যাদা কি বাড়তেছে। তাহলে পদমর্যাদা হতে যে নেতৃত্বের সৃষ্টি হয় সেটা কি বলো তো? আনুষ্ঠানিক নাকি অনানুষ্ঠানিক, ইতিবাচক না নেতিবাচক? সবাই অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। হ্যাঁ, মাহফুজের অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে দেখো পদমর্যাদার ভিত্তিতে যেটা হবে অবশ্যই এইটা আনুষ্ঠানিক হইতে হবে, ঠিক আছে। আনুষ্ঠানিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কাজগুলা যেভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে হয়, যে হ্যাঁ আমরা একে এই পদ থেকে এই পদে নিয়ে যাবো, তার মানে এটা একটা আনুষ্ঠানিকতা থাকতে হবে। তাহলে এই নেতৃত্বটা কি? আনুষ্ঠানিক নেতৃত্ব। সবাই অ্যান্সার করো, সবাই, ঠিক আছে। সবার অ্যান্সার দেখবো। তার পরবর্তী কোশ্চেনে যাও। দেখো তারপরে কোশ্চেন কি বলছে দেখো, সমবায়ের সাফল্যের ভিত্তি কি? দেখো তো সমবায়ের সাফল্যের ভিত্তি, ঠিক আছে। সমবায় প্রতিষ্ঠানে কি? ধরো মনে করো সমবায় প্রতিষ্ঠানে কেমন হয়? ধরো মনে করো নিজেদের মধ্যে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা। কেমন? ধরো আমি, মাহফুজ বা আমাদের এখানে আরো 4-5 জন মেয়ে, সবাইকে নিয়ে কি করলাম? আমরা একটা ব্যবসা চালু করলাম, যে হ্যাঁ আমরা একটা কুটির শিল্প দিব, ওইখান থেকে যা লাভ হয় সেটাকে আমরা আমাদের মধ্যে কি বন্টন করবো। তাহলে এইটা হচ্ছে সমবায় ব্যবসায়। তো সমবায় ব্যবসায় কি বলো তো? একতা, সাম্য, নৈকট্য নাকি বন্ধুত্ব, কোনটা হবে বলো? প্রায় কাছাকাছি দুইটা ওয়ার্ড আছে। তাহলে সবাই একটু অ্যান্সার করো, সবাই। আলটিমেটলি দেখো আলটিমেটলি সমবায় সমিতির ক্ষেত্রে কি হয় সাধারণত? কি দেখো তো, সাম্য, সমান থাকে না, নৈকট্য তাদের মধ্যে থাকে না, মানে এইগুলো থাকে কিন্তু এইগুলো মেইন না। বন্ধুত্ব সুলভ আচরণ থাকে, কিন্তু মেইন হচ্ছে একতা। তাদের মধ্যে কোন জিনিসটা ফুটে ওঠে? তাদের মধ্যে একতা ফুটে ওঠে, যে হ্যাঁ তারা আলটিমেটলি কি ঐক্যবদ্ধভাবে কি একটা কাজ পরিচালনা করবে, বা ঐক্যবদ্ধভাবে কি তারা পরিচালনা করে করে যাবে। সাদ অ্যান্সার করেছো, মেহজাবিন অ্যান্সার করেছো, ইশরাফিল অ্যান্সার করেছো, ঠিক আছে। ইশরাফিল অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, ঠিক আছে, ওকে। চামেলি অ্যান্সার করেছো, তারপর হচ্ছে নওশিন অ্যান্সার করেছো, অ্যানজিল জান্নাত অ্যান্সার করেছো, চামেলি, মাহফুজ, রাসেল, ওকে, মিশকাতুন মার্জিয়া, ঠিক আছে, মাশকুরা জিম অ্যান্সার করেছো, নওশিন আক্তার নূপুর অ্যান্সার করেছো, ডালিয়া লিয়া অ্যান্সার করেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার অ্যান্সার সঠিক হয়েছে। আজকে ক্লাসে 60টা সবার পারার কথা, ঠিক আছে। দেখো নিচের কোনটি শ্রমগণ শিল্প? নিচের কোনটি শ্রমগণ মানে কি? অনেক মানুষজন যেখানে মানে আসে, ঠিক আছে, অনেক মানুষজনের যেখানে কি যাতায়াত, বা অনেক মানুষজন যেখানে কি কর্মক্ষেত্র তৈরি করছে, কি করছে? কর্মক্ষেত্র তৈরি করছে। তাহলে যেখানে অনেকগুলো মানুষ কি করছে? কর্মক্ষেত্র তৈরি করছে, সেটাকে বলা হয় শ্রমগণ শিল্প। তাহলে কোনটা হতে পারে বলতো? পোশাক, কৃষি, খনিজ নাকি ঔষধ? খনিজ হবে না, এটা হচ্ছে খনিজ। খনিজ নাকি ঔষধ বলো, কোনটা হবে? সবাই একটু অ্যান্সার করো। ভেরি গুড, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। তাহলে আলটিমেটলি দেখো আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি শ্রমগণ শিল্প কি বলতো? পোশাক শিল্প, যেখানে কি মানুষ সবচেয়ে বেশি কাজ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার সঠিক হচ্ছে এ। ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে? পরবর্তী কোশ্চেন আমাদের বলতে দেখো সমবায় সমিতির সদস্য সংখ্যা কয়জন? দেখো সমবায় সমিতির সদস্য সংখ্যা কয়জন হবে? 10 জন, 20 জন, 30 জন নাকি সীমাহীন? কোনটা হবে বলো? প্রত্যেকটা অ্যান্সার করে ফেলো। এইটা তাহলে কি অ্যান্সারটা সঠিক হতে পারে? আমরা একটু সবার একটা অ্যান্সার দেখবো, ঠিক আছে। ক্লাসে আমরা অনেক শিক্ষার্থীরা ক্লাস করতেছি, 82 জন। ফাইন, আমাদের কিন্তু সেকেন্ড টাইম কোর্স অলরেডি চালু হয়ে গেছে। তোমরা যারা যারা যুক্ত হইতে চাও, যারা যারা প্রথমবার, ধরো মনে করো অনেকে স্বপ্ন হচ্ছে ভাই আমরা গুচ্ছতে পড়বো না, জাস্ট পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে থাকবো। আবার ধরো অনেকে আছে এরকম, যেমন গত বছর এরকম হয়েছে আমাদের, যেমন আমাদের ব্যাচের স্টুডেন্ট এরকম বহুত হয়েছে, যে অনেকে কি করছে, ধরো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তারপর ন্যাশনাল, তারপর হচ্ছে গুচ্ছ, এইগুলোতে কি করছে ভর্তি হয়েছিল, কিন্তু সে সেখানে পড়ে নেই। সে কি করবে? সে সেকেন্ড টাইম দিবে। আলহামদুলিল্লাহ এবার সে সেকেন্ড টাইম দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে। তো আমরা সেগুলো পোস্ট করবো কিছুদিন পরে। তো তোমরা যারা যারা এরকম আসো যে ভাই আমরা এইখানে আপাতত পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে থাকবো, কিন্তু আমরা আলটিমেটলি মেইন টার্গেট রাখবো হচ্ছে আমরা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবো, তাহলে তাদের জন্য কি আমাদের সেকেন্ড টাইম প্রিমিয়াম কোর্স চালু আছে। তোমরা চাইলে কি আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের জন্য কিন্তু কোর্স অনেকটা কমায় রাখা হবে, শুধুমাত্র তোমার একটু পেজে মেসেজ দিবা আমাদের, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। চলো পরবর্তী কোশ্চেনে যাই আমরা। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো তো, ওকে। সিটি কর্পোরেশন এলাকায় এক মালিকানা ব্যবসায় পরিচালনার জন্য কোন ধরনের সনদ সংগ্রহ করতে বলো তো? এক মালিকানা ব্যবসা বলতে কি বোঝানো হয়? যে প্রতিষ্ঠানের মালিক থাকবে একজন, ইনভেস্ট করবে একজন, প্রতিষ্ঠান লাভ হইলো তার, ক্ষতি হইলো তার, সবকিছু কি সম্পূর্ণ দায়ভার নির্ভর করবে কি সে শুধুমাত্র একা। তাকে বলা হয় কি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান। আর এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে
কোন ধরনের সনদ নিতে হয় বলো তো, বলো সবাই। ঠিক আছে, ভ্যাট সার্টিফিকেট, আয়কর সনদ, ব্যবসায় লাইসেন্স, নাকি হচ্ছে নিবন্ধন পত্র? তাহলে কোনটা হবে বলো, সবাই অ্যান্সার করো, সবাই সবাই অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো সবাই, দেখি কি হবে। ভ্যাট সার্টিফিকেট, আয়কর, তাহলে আলটিমেটলি কি বলতো, ব্যবসায়িক লাইসেন্স, অথবা এটা একটা নাম আছে, এটা একটা হচ্ছে ট্রেড লাইসেন্স বলে। ওকে, ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ওকে লাইসেন্স, ফাইন, ট্রেড লাইসেন্স। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো, তাই তো? ঠিক আছে, এই কোশ্চেনটা সবাই পারছো। তাহলে হচ্ছে পরবর্তী কোশ্চেন, যে আমরা আজকে 60টা কোশ্চেন সলভ করবো দ্রুত। নিরপেক্ষ আচরণ ব্যবস্থাপনা কোন নীতির সমর্থক বলো তো? নিরপেক্ষ আচরণ ব্যবস্থাপনা কোন নীতির সমর্থক বলো? নিরপেক্ষ আচরণ, নিরপেক্ষ আচরণ বলো তো, এটা কোন ব্যবসা বলো তো? শৃঙ্খলা, বিকেন্দ্রীকরণ, সাম্য, নাকি ঐক্য? সবাই সবাই একটু অ্যান্সার করো, দেখো তো কি হবে। নিরপেক্ষ আচরণ ব্যবস্থাপনা কোন নীতির সমর্থক বলো? শৃঙ্খলা, বিকেন্দ্রীকরণ, সাম্য, নাকি ঐক্য? বলো সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত অ্যান্সার করতে হবে, সবার অ্যান্সারটা আমি একটু দেখবো। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, তাহলে এটা কি অ্যান্সার হতে পারে বলো তো ভাইয়ারা? সবাই একটু অ্যান্সার করে ফেলো, যার যেখানে কোশ্চেনের সমস্যা একটু অ্যান্সার করবো, সবাই আমাকে জানাবা যে ভাই আমাদের এখানে বুঝতে সমস্যা, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে সবাই একটু অ্যান্সার করো, সবাই সবার অ্যান্সার দেখবো। ফাইন, তাহলে কি অ্যান্সার হবে বলো সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে দেখো, তাহলে নিরপেক্ষ আচরণ, দেখো নিরপেক্ষ আচরণ মানে কি, দেখো প্রত্যেকটা নিউট্রাল থাকবে, মানে তার কথাবার্তা, আচার আচরণ সবকিছু নিউট্রাল, সে কোনো পক্ষপাত করবে না। তার মানে কি, অথচ সে সবার মধ্যে কি সমতা রাখতে চায়, সমতা রাখতে চায় মানে কি সাম্য, সমতা রাখতে চায় মানে কি সাম্য, মানে সবার সাথে সে সমানভাবে আচরণ করে, কখনো কাউকে ছোট কাউকে বড় এইভাবে কি আচরণ করে না। তাহলে অনেকে অ্যান্সার করছে ভুল, মাহফুজ অ্যান্সারটা সঠিক হয়েছে, বাকিদের অ্যান্সার হচ্ছে ভুল। কেন ভাই ভুল করছো কেন? মনোযোগ দিয়ে ক্লাস করো, তোমরা তো ভুল করা যাবে না। বিকেন্দ্রীকরণ হচ্ছে কি, কোনো কিছু কি কাজ কি, ধরো নিজের মধ্যে কুক্ষিগত করে না রেখে ছেড়ে দেওয়া। যেমন ধরো আমি বললাম যে না, প্রতিষ্ঠানের সকল অথরিটি আমার হাতে। ঠিক আছে, তোমরা যারা ক্লাস করতেছো তারা ভাবতেছো ভাই হয়েছে উনি যদি সব রাখে তাহলে তো সমস্যা। মানে আমি বললাম যে ভাই তোমরা কোনো কথাই বলতে পারবে না, আমি যা বলবো তাই। এটা হচ্ছে কেন্দ্রীকরণ, মানে টোটাল পাওয়ার অফ অ্যাটর্নি আমার হাতে। তা আমি তোমাদের কাছে কি শেয়ার করলাম, সমস্যা নাই, তোমরা চাইলে তোমরা তোমাদের একটা দুইটা কথা আমার সাথে শেয়ার করতে পারো, মানে কিছু কিছু জিনিস তোমাদের হাতে ছেড়ে দিলাম, ওইটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। ওকে, তারপরে যাও। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, বলছে পণ্য সম্পর্কে কালগত বাধা দূর করে। কালগত, কাল মানে কি, কাল মানে হচ্ছে সময়, কাল মানে কি বলতো, সময়গত বাধা দূর করে। ওকে, সময়গত বাধা দূর করে মানে ধরো কিরকম, ধরো আমার এই বছর ধরো আলু ধরো ফলন হয়েছে, ধরো আমাদের প্রত্যেক বছর যদি আলু লাগে ধরো 100 কেজি বাংলাদেশে, আমাদের এবার আলুর ফলন হয়েছে ধরো 180 কেজি, তাহলে দেখো এক্সট্রা 80 কেজি উৎপাদন হয়েছে। এখন দেখো আলু তো একটা পচনশীল পণ্য, বা পচনশীল কি সবজি টাইপ ওয়ান কাইন্ড অফ, তার মানে এটা তো নষ্ট হয়ে যাবে। তাহলে কি করবে, এটাকে আমাদের কি করে রাখতে হবে বলতো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গিয়ে এইটাকে সেফ রাখতে হবে। সেফ রাখার জন্য কি করতে হবে, এই যে দেখো এই যে যে সময়গত বাধা যেটা হয়, যে কোথায় রাখবো, সেফ থাকবে কিনা, ওই সময়টুকু আমরা কিভাবে রাখবো, ওই বাধা দূর করে কে, গুদামজাতকরণ। বাধা দূর করে কে, গুদামজাতকরণ। ঠিক আছে, বাধা দূর করে কি ভাই বলতো, গুদামজাতকরণ। দেখো তো বুঝতে পারছো কিনা, সবাই একটু জানো, সবাই একটু জানাও বুঝতে পারছো কিনা সবাই। ঠিক আছে, সবাই একটু জানাও। ওকে, সবাই একটু জানাও বুঝতে পারছো কিনা দেখি। ঠিক আছে সবাই, ঠিক আছে, আমি দেখতেছি অনেকে অ্যান্সার করে ফেলছো 14 এর এ, ফাইন। সবার অ্যান্সার 14 নম্বর অ্যান্সারটা, সবার অ্যান্সার সঠিক হয়েছে, ফাইন, ভেরি গুড। তোমার প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে, দেখছো? তাহলে কোশ্চেনটা খুব ইজি। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। তাহলে দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো ব্যবসার ভূষণ কি? ব্যবসার ভূষণ, ব্যবসার ভূষণ মানে কি বলতো, ভূষণের বাংলা মনে হয় সম্ভবত, আমি তো ভালো জানি না। ভূষণ মানে হচ্ছে জামা কাপড়, মানে ঢেকে রাখা। ঠিক আছে, কোনো কিছু ধরো মনে করো ঢেকে রাখা, ধরো আমি এই যে ধরো একটা শার্ট পরছি, ঠিক আছে, আমি আমার শরীরটাকে ঢেকে রাখছি, তার মানে কি, এই যে ঢেকে রাখা। তাহলে এটা কি হতে পারে বলতো, মূলধন, সুনাম, মুনাফা, নাকি বিজ্ঞাপন? বলো। শরীফ অ্যান্সার করেছো, নওশিন আক্তার নুপা অ্যান্সার করেছো, তানহা তাবাসসুম অ্যান্সার করেছো, রিয়া সরকার অ্যান্সার করেছো, মাহফুজ আহমেদ অ্যান্সার করেছো, তারপরে কি অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, ওকে, নার্গিস অ্যান্সার করেছো। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। তাহলে আলটিমেটলি দেখো ব্যবসায় ভূষণ হচ্ছে কি ভাই, সুনাম। কি সুনাম? যেমন ধরো আমার প্রতিষ্ঠান ধরো প্রথম বছরই, আমার প্রতিষ্ঠান ধরো প্রথম বছরই মাসাল্লাহ ধরো স্টুডেন্ট পাইছে প্রায় কত, 600। ধরো আমি টার্গেট করতেছি এই 600-র মধ্যে যদি 100 স্টুডেন্ট যদি চান্স পায়, 100 স্টুডেন্ট যদি চান্স পায়, এটা হচ্ছে আমাদের জন্য কি সুনাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জন্য কি সুনাম। একটা প্রতিষ্ঠান আসলে নির্ভর করে সুনামের উপরে। মানুষ দেখো ইউনিলিভারের প্রোডাক্ট কেন কিনে, জানে যে এই প্রোডাক্টের মানটা ভালো। ঠিক আছে, মানুষ কেন অন্য একটা প্রোডাক্টটা কেন বাদ দিয়ে দেয়, কারণ জানে যে ওই প্রোডাক্টে ভেজাল আছে। তার মানে কি, এই সুনামটা খুবই ইম্পর্টেন্ট। যখন মানুষ বুঝবে যে না, তারেক্স অ্যাডমিশন কটেজে ওনারা ভালো পড়ায়, বা ওনাদের পড়ার ধরন ভালো, তখন কি করবে, ওনারা নিজেরা ভর্তি হবে, পাশাপাশি ওনাদের বন্ধুরাই ভর্তি হবে। এমন হয়েছে আমাদের সাথে এবার একটা স্টুডেন্ট, আমি নাম বললাম না, ও নিজে ভর্তি হয়েছে, পাশাপাশি ওর সাথে 7-8 জন ফ্রেন্ডকে ও নিজে আইনে ভর্তি করেছে। কেন? ওরা ভালো সার্ভিস পাইতেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় একটা ইস্যু, যে হ্যাঁ সুনাম আছে প্রতিষ্ঠানের একটা, সুনামের উপর নির্ভর করে প্রতিষ্ঠান অনেক কিছু নির্ভর করে। দেখো পণ্য সম্পর্কে কালগত বাধা দূর করে, এটা গুদামজাত করে, এটা মাত্রই পড়ছি, এটা কেন আবার আসছে বুঝলাম না। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। এটা যেহেতু আরেকবার চলে আসছে, পরবর্তী কোশ্চেনে যাই আমরা, চলো। খন্দকার শিল্প উপযোগ, হ্যাঁ নাও এইটা দেখো,
দেখো কি বলছে, বলছে দেখো কোন শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। উপযোগ মানে কি, ধরো মানুষের চাহিদা সৃষ্টি করে, ঠিক আছে, মানুষের লাগবে। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো আমার শীতকাল চলে আসছে, ঠিক আছে, শীতকাল চলে আসছে, ধরো আমাদের হাতের চামড়াগুলো কি টান টান হয়ে যায়, ঠিক আছে, টান টান হয়ে যায়, মনে করো একদম মানে কেমন যেন হয়ে যায়, মানে একটু দাগ দিলে কেমন যেন দাগ বসে যায়, মানে কি একটা রুক্ষতা চলে আসে। তারপর তখন আমাদের মাথায় মধ্যে কাজ করে, ইস আমরা তো আগে সরিষার তেল ইউজ করছি, এখন যদি লোশন দিই তাহলে মনে হয় বেশি ভালো লাগতো না, লোশন দিলে মনে হয় একটু বেশি ভালো লাগতো, তেল কেমন যেন লাগে দিলে। এই যে দেখো মানুষের মধ্যে চাহিদা বৃদ্ধি করে, ঠিক আছে। তার মধ্যে শিল্প আলটিমেটলি কি চাহিদা সৃষ্টি করছে, শিল্পের মাধ্যমে পণ্যের কি কি সৃষ্টি করছে বলো তো ভাইয়া? সত্যগত, রূপগত, স্থানগত নাকি সময়গত? সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই যে দেখো শিল্প কি সৃষ্টি করবে ভাইয়া? রূপগত উপযোগ সৃষ্টি করবে। রূপগত মানে কি, ধরো একটা প্রোডাক্ট, দেখো একটা ধরো কোনো একটা খাবার বা কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা প্রোডাক্ট ধরো একটা নির্দিষ্ট সাইজ হয়, একটা ডিজাইন হয়, ওইটা কি করে সে আবার অন্য একটা ডিজাইনে নিয়ে যায়। তো এইভাবে কি পণ্যের ডিজাইনগুলো চেঞ্জ করে দেয়, ঠিক আছে, ওকে। তাহলে সবাই অ্যান্সার করতে পারছো, আমি দেখতেছি কারা কারা অ্যান্সার করেছো, ফাইন। 16 নম্বর 17 নম্বর অ্যান্সার করেছো কে? ওকে, মাহফুজ অ্যান্সার করেছো অথই, চামেলি, ইশরাফিল, রাসেল, চামেলি, অথই, নাসরিন, সাদ, অ্যাঞ্জেল, জান্নাত, নার্গিস, ফাইন। তারপর হচ্ছে গিয়ে সাদ অ্যান্সার করেছো, রিয়া অ্যান্সার করেছো, আহমেদ অ্যান্সার করেছো, তানহা অ্যান্সার করেছো, ঠিক আছে। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই, চলো দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো পুনঃবিক্রয়ের জন্য ক্রয় করা হয়। পুনঃবিক্রয়ের জন্য ক্রয় করে কি বলতো? পুনঃবিক্রয় জিনিসটা কি বোঝার চেষ্টা করো। পুনঃবিক্রয়টা কিরকম? ধরো মনে করো যে আমি ধরো বাজারে দেখলাম যে বর্তমানে ধরো কাগজের দাম অনেক কম, ধরো কাগজের দাম দেখলাম যে ধরো কাগজ ধরো 500 পিস কাগজ ধরো 200 টাকা, 500 পিস কাগজ কত টাকা? 200 টাকা, ঠিক আছে। আমি ধরো কি করলাম, ধরো আমি কি করলাম, কাগজটা ধরো আমার কাছে একজন বিক্রি করলো, ঠিক আছে, আমি কাগজটা কিনলাম, কেনার পর আমি আবার ওইটা আবার বিক্রি করে দিলাম। তার মানে কি, দেখো মেইন হচ্ছে কি পুনঃবিক্রয় মানে কি, ক্রয়কৃত দ্রব্যটাকে আমরা আবার যদি বিক্রি করে ফেলি, ঠিক আছে, ক্রয়কৃত দ্রব্যটা কি মানে আমরা কিনছি কি বিক্রি করার জন্য, ঠিক আছে, বিক্রি করার পর ওইটাকে আবার বিক্রি হয়, ওটা হচ্ছে পুনঃবিক্রয়। তাহলে ওইটা কে করে বলতো? ওইটা ওইটার জন্য ক্রয় করে কে বলতো? ক্রেতা, ভোক্তা নাকি বিক্রেতা নাকি উৎপাদক বলো? তাহলে আলটিমেটলি কি বলতো? বিক্রেতা, ঠিক আছে। বিক্রেতা কি করে? পণ্যটা কিনে আবার কি করে বলতো? বিক্রি করে দেয়। পণ্যটা কি কিনে আবার কি করে দেয় বলো? পণ্যটা কিনে আবার কি করে বলো? পণ্যটা কিনে আবার বিক্রি করে দেয়, ফাইন। তাহলে আমার পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো সার্বভৌমত্ব কোন পরিবেশে অন্তর্ভুক্ত বলতো? সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব মানে কি, একটা দেশে কি সার্বভৌমত্ব থাকবে, একটা দেশের কি অস্তিত্ব থাকবে, একটা দেশ বা একটা কোনো রাষ্ট্র বা একটা সমাজ বা একটা পরিবেশ বা একটা ব্যবসা প্রতিষ্ঠান, তার নিজস্ব কি একটা অস্তিত্ব থাকবে, ঠিক আছে, তাকে নিয়ে কেউ কথা বলতে পারবে না, তার দিকে আঙুল তুলে কেউ কথা বলতে পারবে না, তার নিজস্ব একটা স্বকীয়তা থাকবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে এটা কি হবে বলতো? সোনিয়া খাতুন অ্যান্সার করেছো বিক্রেতা, ঠিক আছে। ঠিক আছে, 19 নাম্বার অ্যান্সার করো। 19 বলো তো সার্বভৌমত্ব কি? যেমন ধরো আমাদের দেশে ধরো 5ই আগস্ট 2024 সালের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে কোনো সার্বভৌমত্ব নাই, এটা বিশ্বাস করা মনে করো এটাই সত্যি, ঠিক আছে। আমাদের রাজনীতি ভাবে কিন্তু বাংলাদেশ স্টেবল না, স্টিল নাও। হ্যাঁ, 12 তারিখ হয়তো নির্বাচন হবে, তারপরে দেখা যাবে যে কি হয়, কিন্তু আলটিমেটলি স্টিল নাও কোনো সার্বভৌমত্ব নাই, এটা বর্তমানে নড়বড় অবস্থায় আছে। একটা দেশের রাজনৈতিক ক্ষমতা যদি স্টিল না থাকে, দেশের আসলে সার্বভৌমত্ব থাকে না। তাহলে আমাদের রাইট আছে কি রাজনৈতিক, ফাইন। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, ঠিক আছে। সরকারের শিল্পনীতি ও বিনিময় নীতি, শিল্পনীতি ও বিনিময় নীতি কোন পরিবেশ অন্তর্ভুক্ত? তাহলে আমরা দেখো নীতিমালা বা নীতি আসলে মানে কি বলতো? নীতি বা নীতিমালা আসলে কি আলটিমেটলি এটা হচ্ছে আমাদের রাজনীতি। নীতি বা নীতিমালা আসলে সেটা কি হবে বলতো? রাজনীতি হবে। নীতি বা নীতিমালা আসলে কি হবে? রাজনীতি হবে, ফাইন। তাহলে আমরা এই কোশ্চেনটা আশা করি সবাই বুঝতে পারছি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখো তো পরবর্তী কোশ্চেন দেখো কোভিড-19 পরিবেশের কোন উপাদানের ফসল বলতো? কোন উপাদানের ফসল মানে কোভিড-19 কেন আসছে বলতো? প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক নাকি হচ্ছে কি সাংস্কৃতিক বলো? কোভিড-19 এটা কি হবে বলো সবাই? ওকে, ভুল হয়ে গেছে চামেলি, ভুল করা যাবে না, আমার কাছে ভুল করে সমস্যা নাই বোন, পরীক্ষার জন্য ভুল না হয়। তাহলে কি হবে বলো? 21 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও বলো তো। কোভিড-19 পরিবেশ কোন উপাদানের ফসল? সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই, ঠিক আছে। কোভিড-19 কি বলতো? আলটিমেটলি কোভিড-19 হচ্ছে ভাই প্রাকৃতিক, ঠিক আছে, এটা আসলে প্রাকৃতিক ভাবে হয়েছে। এটা কিভাবে হয়েছে? প্রাকৃতিক ভাবে হয়েছে, ফাইন। তাহলে আমাদের কোভিড-19 কোন পরিবেশের ফসল? এটা হচ্ছে কি আমাদের প্রাকৃতিক, ফাইন। তাহলে আমরা সবাই অ্যান্সার করতে পারছি। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখি। দাঁড়া একটু দেখি, ওকে পরবর্তী কোশ্চেন দেখো। দেখো সরকারের সাক্ষরতা কর্মসূচি ব্যবসা কোন পরিবেশের উপাদান বলতো? সরকারের সাক্ষরতা কর্মসূচি, সাক্ষরতা কর্মসূচি মানে কি? সাক্ষরতা মানে কি যে স্বাক্ষর করতে পারে, তাই তো। কে স্বাক্ষর করতে পারে? যে শিক্ষিত, তাই তো। তাহলে দেশের সাক্ষরতা হার নির্ভর করে বা সাক্ষরতা কর্মসূচি কি বলতো? এটা কোন পরিবেশের উদাহরণ হবে বলো? আইনগত, সামাজিক, অর্থনৈতিক নাকি রাজনৈতিক? সবাই অ্যান্সার করো সবাই দ্রুত। কি আছে হতে পারে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়ারা প্লিজ, দ্রুত, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি দেখো, সাক্ষরতা দেশে কি শিক্ষার মান বৃদ্ধি করা বা মানুষের মধ্যে কি শিক্ষার হার বৃদ্ধি করা, এটা কি আলটিমেটলি রাজনৈতিক পরিবেশের কি উপাদান বা পরিবেশের উদাহরণ, ঠিক আছে, ফাইন। পরবর্তী কোশ্চেন যদি আমরা লক্ষ্য করি, দেখো তো কি বলছে, বলছে কি দেখো
বলছে হচ্ছে নিচের কোন ব্যবসায় চুক্তি শব্দটি সম্পর্কযুক্ত, বলো চুক্তি, মানে চুক্তি থাকতে হবে মাস্ট, একটা প্রতিষ্ঠানে কি থাকবে, চুক্তি থাকবে। চুক্তি কিরকম, ধরো এ বি দুজন ব্যবসা করবে, তাদের মধ্যে কি থাকতে হবে, মিনিমাম একটা চুক্তি থাকতে হবে, ফাইন। ঠিক আছে, সে ধরো এই চুক্তির মধ্যে থাকলো, এখন ধরো সে আরেকজন নিতে চায়, সেটা কি যাকে নিবে তাকে কি একটা চুক্তির মধ্যে আনবে, তাহলে অবশ্যই এটা কি বলতো, এটা হচ্ছে একটা অংশীদারি ব্যবসায়। কি ব্যবসায়, অংশীদারি ব্যবসায়। চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায় কি মূল ভিত্তি, চুক্তি ছাড়া কখনো অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান হয় না। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা কি হয় না বলতো, কখনো হয় না। দেখো তারপর কি বলছে, দেখো অংশীদারি ব্যবসা আইনগত সুবিধা থেকে বঞ্চিত হয়। অংশীদারি ব্যবসা আইনগত সুবিধা থেকে বঞ্চিত হবে অংশীদারি আইনের কত ধারা বলো তো, বঞ্চিত হবে কত ধারা বলো, সবাই একটু অ্যান্সার করো, সবাই কত ধারায় বলো, সবাই একটু অ্যান্সার করো। আমি একটু দেখবো, সবাই একটু অ্যান্সার করো। ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হয়েছে, তোমরা মাশাআল্লাহ অনেকে ক্লাসে অ্যাক্টিভ আছো, সবাই এরভাবে ক্লাসে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো। ঠিক আছে, সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো, তাহলে আমরা খুব সুন্দর মতো করে অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, কথা হবে বলো, অংশীদারি ব্যবসায় আইনগত সুবিধা থেকে বঞ্চিত হবে অংশীদারি আইনে কত ধারা অনুযায়ী বলো, সবাই একটু অ্যান্সার করো। 24 নম্বর, সবাই 24 নম্বর। আচ্ছা, আলটিমেট রাইট আনসার হচ্ছে 69 ধারা। 69, শুধুমাত্র কত ধারা, 69 ধারা। কত ধারা, 69 ধারা, ফাইন। যারা যারা পারো তারা তো অ্যান্সার করবে, আর যারা যারা পারো না তারা একটু দেখো। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে এই পর্যন্ত কোশ্চেন সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই না। চলো এখন দেখো কোশ্চেনটা কি বলতেছে। কোশ্চেন বলছে দেখো, অংশীদারি চুক্তিপত্রে লাভ লোকসান বন্টনে কোন বিষয় উল্লেখ না থাকলে সদস্যদের মধ্যে লাভ লোকসান বন্টিত হয়। দেখো অংশীদারি ব্যবসা, দেখো লাভ লোকসান বন্টনের কোনো উল্লেখ নাই। ধরো মনে করো আমরা ধরো 3 বন্ধু মিলে ব্যবসা চালু করছি, আমরা 3 বন্ধু ব্যবসা করতেছি, ওকে ফাইন, আমাদের কথা হচ্ছে আচ্ছা যা লাভ হবে পরে দেখা যাবে। ধরো এখন লাভ হয়ে গেছে 1 লাখ টাকা, এখন কি করবো, তার মানে এই যে দেখো 1 লাখ টাকা লাভ হইলো, আমাদের কিন্তু চুক্তিতে উল্লেখ নাই যে কে কত টাকা করে নিবে। তখন কি হবে, তখন আমরা কি করবো বলতো, তখন আমরা কিভাবে নিয়ে নিবো, মূলধন অনুপাতে, আলোচনার মাধ্যমে, শ্রম অনুপাতে, নাকি সমানভাবে বলো, কিভাবে নিয়ে নিবো বলো। যদি উল্লেখ না থাকে তাহলে আমরা কি করবো, উল্লেখ না থাকলে আমরা কিভাবে নিয়ে নিবো বলো, সবাই বলো আনসার দ্রুত। ঠিক আছে, উল্লেখ না থাকলে কিভাবে নিবো, সমানভাবে। আমরা আমাদের টাকা পয়সা কি সমানভাবে ভাগ করে নেবো। ধরো 1 লক্ষ টাকা আসলে কি আমরা প্রত্যেকে 33,333 টাকা করে নিয়ে নিবো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো আইনের চোখে নিজের কোন, আইনের চোখে নিজের না, আইনের চোখে নিচের, আইনের চোখে নিচের কোন ব্যবসায়ের পৃথক কোনো সত্তা নেই বলতো, আইনের চোখে নিচে কোন ব্যবসায়ের পৃথক কোনো সত্তা নেই, কোনো সত্তা নেই। ঠিক আছে, কোন ব্যবসায় কোনো সত্তা নেই বলতো, আইনের চোখে পৃথক কোনো সত্তা নেই কোন প্রতিষ্ঠান বলো, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই দেখি তো, পৃথক কোনো সত্তা নেই কার বলো, পৃথক কোনো সত্তা নেই কার, সবাই একটু দ্রুত অ্যান্সার করতে হবে, সবার সবার। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করতে হবে। তাহলে নিচে কোনটি সত্তা নেই, তাহলে আলটিমেটলি দেখো অংশীদারি ব্যবসায় কোনো কি নিজস্ব কোনো সত্তা নাই। অংশীদারি ব্যবসা হইতে পারে সেটা এক মালিকানা ব্যবসা, কিন্তু নিজস্ব কোনো সত্তা থাকে না, এরা নর্মালি এমনি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়। সত্তা থাকে হচ্ছে অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী কারবার। স্মারকলিপিতে কোন ধারা পরিবর্তন আনলে সরকারের অনুমোদন লাগে, অর্থাৎ কোন ধারা পরিবর্তন আনলে, কয়টা ধারা আছে, নাম ধারা, উদ্দেশ্য ধারা, মূলধন ধারা, স্থান ধারা, এমন কিছু ধারা আছে না, সম্মতি ধারা। এই যে 5টা ধারার মধ্যে কোন ধারাটা সাধারণত কি পরিবর্তন আনতে চাইলে সরকারের কি লাগে বলতো, অনুমতি লাগে। উদ্দেশ্য ধারা, নাম ধারা, মূলধন ধারা, নাকি অবস্থান ধারা বলো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই সবাই। 26 অ্যান্সার করেছো, 27 অ্যান্সার করো, 27 অ্যান্সার করে ফেলো দ্রুত, দেখি কার কার অ্যান্সার সঠিক হয়। ঠিক আছে, 27 নাম্বারটা একটু অ্যান্সার করো সবাই। ওকে, তাহলে দেখো একটা প্রতিষ্ঠান যৌথ মূলধনী কারবার সাধারণত কি, দেখো তো অনেক বড় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যদি তুমি যদি নামটাও চেঞ্জ করতে চাও, যেহেতু লিমিটেড শেষে যুক্ত আছে, তার মানে অবশ্যই তোমার কি সরকারের অনুমতি মাস্ট লাগবে। নাম ধারা পরিবর্তন করতে চাইলে কি লাগবে, মাস্ট কি তোমার এই জিনিসটা লাগবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। তাহলে আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো। দেখো তাহলে পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো বিবরণপত্র প্রচারের কতদিন পর, বিবরণপত্র প্রচারের কতদিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে বলো তো। বিবরণপত্র যখন প্রচার করলাম, তাহলে ওটা কতদিনের মধ্যে মূলধন সংগ্রহ করতে হবে, 30 দিন, 60 দিন, 120 দিন, নাকি 180 দিন। সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, তাহলে কতদিনের মধ্যে বলো সবাই। তাহলে আলটিমেটলি দেখো বিবরণপত্র প্রচারের কতদিন, বিবরণপত্র প্রচারের আলটিমেটলি দেখো 180 দিনের মধ্যে। কয়দিন, 180 দিনের মধ্যে কি করতে হবে, 180 দিন মানে কয় মাস, 6 মাস। বিবরণপত্র প্রচারের 180 দিন বা 6 মাসের মধ্যে কি করতে হবে, ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হবে। তাহলে এইটা হচ্ছে রাইট আনসার, হচ্ছে 180 দিন। তার পরবর্তী কোশ্চেনে যাও। দেখো তার পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো স্মারকলিপির চতুর্থ ধারা কোনটি বলো তো। এখানে স্মারকলিপির চতুর্থ ধারা কোনটি, তার মানে তোমার সিরিয়াল ধারাগুলো মনে রাখতে হবে, 1 2 3 4 5 6, এভাবে ধারাগুলো কি মনে রাখতে হবে, যতগুলো ধারা আছে। তার মানে তোমার চতুর্থ ধারা কোনটা, আর এটা যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না। বলো তো কোনটা হবে অ্যান্সার, সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে কোনটা হবে বলো তো সবাই, সবাই একটু অ্যান্সার করো। 29 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, সবাই দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত, দেরি করা যাবে না, একদম দেরি করা যাবে না ভাইয়া, দ্রুত অ্যান্সার করো, ফাইন। ঠিক আছে, ওকে, সবাই অ্যান্সার করে ফেলেছে অলরেডি। আমাদের চতুর্থ ধারা কোনটি বলো তো, তাহলে চতুর্থ হচ্ছে মূলধন ধারা। কি ধারা বলো ভাইয়া, মূলধন ধারা, ফাইন।
তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, নিচের কোনটি কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান বলতো? নিচের কোনটি কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান? নিচের কোনটি কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান? কোনটি বলতো? কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, কৃত্রিম ব্যক্তি সত্তা বলো। আদিল কটন মিলস, হোটেল মুন, মেসার্স মেসার্স আওয়াল, নাকি এএস লি? কোনটা হবে বলতো? সরি, এস এম লি কোনটা হবে? সবাই অ্যান্সার করো। এটার অ্যান্সার কি বলো? 30 নম্বর কোশ্চেন অ্যান্সার কি বলো? এটা কত, 29 না 30? হ্যাঁ 30 নম্বর কোশ্চেন অ্যান্সার কি বলো তো ভাই? সবাই সবাই অ্যান্সার করো। সাধারণত দেখো কোম্পানির ক্ষেত্রে বা কৃত্রিম ব্যক্তি সত্তা অধিকারী মানে কি, যৌথ মূলধনী কারবারের শেষে লিমিটেড কথাটা থাকে। লিমিটেড মানে কি? সীমাবদ্ধ। প্রত্যেকটা প্রতিষ্ঠান কি বলতো একটা দায় দ্বারা কি সীমাবদ্ধ থাকে, বা শেয়ার হোল্ডারদের মূলধন দ্বারা কি সীমাবদ্ধ থাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে কোন কোম্পানি গঠিত হয় বলতো? রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে সংবিধিবদ্ধ, সনদপ্রাপ্ত, হোল্ডিং নাকি সাবসিডারি? সংবিধিবদ্ধ কি বলো প্রশ্ন, নাকি রাষ্ট্রপতির কি অধ্যাদেশে কি গঠিত হয়? অধ্যাদেশে গঠিত হয়। আশা করি বুঝতে পারছো। সবাই একটু কমেন্টে জানাও ভাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই। সবাই একটু কমেন্টে জানাও। ওকে ওকে ঠিক আছে, সবাই একটু কমেন্টে জানাও দ্রুত, ঠিক আছে। সবাই দেরি করা যাবে না, আমরা একটু সবার একটু অ্যান্সারটা দেখতে চাই, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করো। ওকে ওকে আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে অ্যান্সার, আচ্ছা অনেকে ক্লাস দেখতেছো কিন্তু অ্যান্সার করতেছো না কেন? সবাই একটু অ্যান্সার করবো, ঠিক আছে। আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। চলো 32 31 সলভ করছি না? হ্যাঁ 32 নম্বর কোশ্চেন সলভ করি। চলো, পাবলিক লিমিটেড কোম্পানি নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন কে বলো? পাবলিক লিমিটেড কোম্পানি নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন কে? সবাই সবাই একটু অ্যান্সার করো। সবাই পাবলিক লিমিটেড নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন কে বলো? ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। সবাই দেখি, আমি ক্লাসটা আরেকবার শেয়ার দিব। তোমরা এখন ক্লাসটা যারা শেয়ার দাও নেই, একটু কাইন্ডলি ভাই ক্লাসটা শেয়ার দিও, ঠিক আছে। ক্লাসটা শেয়ার দিও, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, সবাই একটু ক্লাস একটু শেয়ার দাও। আমি একটু ক্লাস একটু শেয়ার দিয়ে নিই, ঠিক আছে। ওকে আমি একটু ক্লাস একটু শেয়ার দিব। তোমরা একটু ক্লাসটা যদি চাও যে না ভাইয়া ক্লাসটা শেয়ার দিব, শেয়ার দিতে পারো, ফাইন। এখন দেখো তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে, সবাই একটু অ্যান্সার করো সবাই। আচ্ছা আমি একটু তোমাদের অ্যান্সারগুলো পড়ি, অনেকক্ষণ হয়েছে অ্যান্সার পড়ি না তোমাদের। একটু অ্যান্সারগুলো একটু পড়তে হবে না? ঠিক আছে ওকে, তোমরা কে কি অ্যান্সার করেছো দেখি একটু। ঠিক আছে ওকে। এখন দেখো পাবলিক লিমিটেড কোম্পানির নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন কে? সবাই একটু দেখি কে কি অ্যান্সার করেছো, দ্রুত দ্রুত, ঠিক আছে। ওকে গুড, সবার অ্যান্সার সঠিক হয়েছে। দেখো তাহলে আলটিমেটলি দেখো পাবলিক লিমিটেড কোম্পানি দেখো নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন কে বলতো? ব্যবস্থাপনা পরিচালক। কে পরিচালনা করে বলতো? ব্যবস্থাপনা পরিচালক, ফাইন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। দেখি কোম্পানির যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করার জন্য বাধ্যতামূলক বলতো? কোম্পানির যোগ্যতা সূচক শেয়ার কারা কারা ক্রয় করেন? ওকে, ইস্টাফিল ক্লাসে অ্যাক্টিভ আছো, মাহফুজ অ্যান্সার করতেছো, রাসেল, ডালিয়া লিয়া, মেহজাবিন নূর, অথৈ রানী, ঠিক আছে, থ্যাংক ইউ। কোম্পানির যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করার জন্য বাধ্যতামূলক কারা বলতো? শেয়ার হোল্ডাররা, ব্যবস্থাপকরা, পরিচালকরা, নাকি মহাব্যবস্থাপকরা? বলো সবাই অ্যান্সার করো। সবাই এটার অ্যান্সারটা কি হবে? সবাই একটু অ্যান্সার করো। সবাই যোগ্যতা সূচক শেয়ার ক্রয় বলতো এটা কি হতে পারে? সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে আলটিমেটলি দেখো যোগ্যতা সূচক শেয়ার করার জন্য কারা বাধ্যতামূলক থাকে বলতো? পরিচালকরা কি বলতো? বাধ্যতামূলক থাকে। পরিচালকদের কি কি করতে হয়? যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হয়। যোগ্যতা সূচক শেয়ার কি করতে হয়? ক্রয় করতে হয়, ফাইন। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেন দেখি। দেখো সমবায় সংগঠনের গণতন্ত্র কি বলতো? সমবায় সংগঠনের গণতন্ত্র কি বলতো ভাই? চুক্তিপত্র, স্মারকলিপি, পরিমাণ নিয়মাবলী, নাকি হচ্ছে উপবিধি? দেখো এই দুইটা হচ্ছে যৌথ মূলধনী, এইটা হচ্ছে অংশীদারি, আর এইটা হচ্ছে সমবায়। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? উপবিধি। তাহলে সমবায় সংগঠনের গণতন্ত্র কোনটি? সেটা হচ্ছে উপবিধি, ফাইন। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। ওকে দেখো পরবর্তী কোশ্চেন কি আছে দেখো, পৃথিবীর কোন দেশে আনুষ্ঠানিকভাবে সমবায় সমিতি চালু করা বলতো? জাপানে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নাকি চীন? বলতো পৃথিবীর কোন দেশে আনুষ্ঠানিকভাবে প্রথম চালু করা? বলো সবাই একটু অ্যান্সার করো। সবাই আনুষ্ঠানিকভাবে প্রথম চালু করা বলো তো দেখি কার কার অ্যান্সারটা সঠিক হয়, আমি একটু দেখবো, ঠিক আছে। আনুষ্ঠানিকভাবে বলো, সবাই একটু অ্যান্সার করো। সবাই দ্রুত দ্রুত, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়ারা, আমরা একটু অ্যান্সারটা দেখবো। দেখো এখন দেখো তাহলে কোন দেশ হবে? এটা হচ্ছে ইউকে আর এটা হচ্ছে ইউএসএ। তাহলে আলটিমেটলি কি বলতো? ইউকে হচ্ছে প্রথম কি আনুষ্ঠানিকভাবে সমবায় সমিতি গঠিত হয়। কারা? যুক্তরাজ্যে প্রথমত কি গঠিত হয়, মানে একদম আনুষ্ঠানিকভাবে, মানে এটা ওকে ফাইন স্বীকৃতি দিয়ে দেয় আর কি, এমন কিছু একটা সামথিং। ওকে, একাধিক উদ্দেশ্যে কোন ধরনের সমবায় সমিতি গঠিত বলতো? একাধিক উদ্দেশ্যে বলতো কোনটা? উৎপাদন, ক্রয়, বহুমুখী, নাকি মিশ্র? বলো একাধিক উদ্দেশ্যে কোন ধরনের সমবায় সমিতি গঠন করিতে হয়? বলো একাধিক উদ্দেশ্যে কোন সমবায় সমিতি গঠন করা হয়? ফাইন, আমি দেখতেছি ক্লাসে মাহফুজ যথেষ্ট অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ ভাইয়া। রাসেল আছে ক্লাসে অ্যাক্টিভ, গুড। ইস্টাফিল ক্লাসে অ্যাক্টিভ, মেহজাবিন নূর, ওকে, অ্যাঞ্জেল, জান্নাত, নার্গিস, ডালিয়া লিয়া, তারপর হচ্ছে আর কি কি অ্যাক্টিভ আছো দেখি, অথৈ রানী ক্লাসে অ্যাক্টিভ আছো, ওকে ফাইন, সবাই ক্লাসে অ্যাক্টিভ, ভেরি গুড। সবাইকে খুবই খুবই
অনেক অনেক থ্যাঙ্কস, তোমরা সবাই ক্লাসে অ্যাক্টিভ আছো। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো। এই কোশ্চেনটা আগে অ্যান্সার করো, সবাই একটা অ্যান্সার করো সবাই। তাহলে এটা অ্যান্সার কি হবে বলো তো? সবাই সবাই একটা অ্যান্সার করো। তাহলে আলটিমেটলি দেখো, একাধিক উদ্দেশ্য যদি থাকে সেটা কি বলা হয়? বহুমুখী। ওকে, একাধিক উদ্দেশ্য যাদের রয়েছে তারা কি করে? বহুমুখী কি সমবায় সমিতি কি গঠন করে বা পরিচালনা করে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। চলো দেখো, পরবর্তী কি বলছে দেখো, কোনটি সমবায় সমিতি গুরুত্বপূর্ণ দলিল বলো তো? কোনটি সমবায় সমিতির গুরুত্বপূর্ণ দলিল? এইটা আমরা মাত্র পড়ে আসি। সমবায় সমিতির গুরুত্বপূর্ণ দলিল কোনটি বলো তো? উপবিধি। ঠিক আছে, সংঘবিধি, সংঘ স্মারক, এটা হচ্ছে যৌথ মূলধনী। এটা কোথায়? যৌথ মূলধনী। চুক্তিবদ্ধ কে বলো তো? অংশীদারি। তাহলে আলটিমেট রাইট আনসার কি? উপবিধিটা হচ্ছে আমাদের রাইট আনসার 37। আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। চলো দেখো কি বলছে, কোন ব্যবসা সংগঠন নিম্ন মধ্যবিত্ত মানুষদের আত্মরক্ষার উপায় হিসেবে কাজ করে? নিম্ন মধ্যবিত্ত মানুষের আত্মরক্ষা কোনটা বলতো? সমবায়। কোনটা? সমবায়। নিম্ন মধ্যবিত্ত মানুষের আত্মরক্ষার ক্ষেত্রে কি করে? সমবায় প্রতিষ্ঠান। ঠিক আছে, ওকে। যদি একজনের ক্ষেত্রে বলতো তাহলে হয়তো এক মালিকানা ব্যবসায়। আর যেহেতু বলছি কি বলতো, যেহেতু বলছে মনে করো যে নিম্নবিত্ত মানুষের, অনেক মানুষের মিলিয়ে করবে, তাহলে সেক্ষেত্রে কি? সমবায় হবে। ঠিক আছে, ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমার কি বলছে, কত সালে সমবায় বিধিমালা প্রস্তুত করা হয় বলতো? কত সালে সমবায় বিধিমালা প্রস্তুত করা হয়? সবাই কত সালে সমবায় বিধিমালা প্রস্তুত করা হয়? দেখি তো কার কার অ্যান্সার সঠিক হয়। কত সালে বিধিমালা প্রস্তুত করা হয় বলো সবাই? আচ্ছা, কত সালে বিধিমালা প্রস্তুত করা হয়? আলটিমেটলি কি বলতো? 2004 সালে কি সমবায় বিধিমালা প্রস্তুত করা হয়? কত সালে? 2004 সালে সমবায় বিধিমালা প্রস্তুত করা হয়। ঠিক আছে, তোমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। ঠিক আছে, আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করবো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। আশা করি এই কোশ্চেনটা মোটামুটি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, ওকে। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী দেখো 40 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। এই কোশ্চেনে কি বলছে দেখো, নিচের কোনটি বাংলাদেশের রাসায়নিক শিল্পের অধীনস্থ প্রতিষ্ঠান? এই যে এখন এই জিনিসগুলো কিন্তু সাইনগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, বিপিসি, এনটিও, তারপর কি আছে দেখো তো, তারপর হচ্ছে বিপিবিসি নাকি হচ্ছে বিএইচআইটিআই, কোনটা হবে বলো তো? সবাই একটু অ্যান্সার করো। নিচের কোনটি বাংলাদেশের রাসায়নিক শিল্প সংস্থার অধীনস্থ প্রতিষ্ঠান? বলো কোনটা হবে বলো? বলো তো সবাই একটু অ্যান্সার করো সবাই দ্রুত। সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, রাইট অ্যান্সার কি? রাসায়নিক শিল্প সংস্থার অধীনস্থ প্রতিষ্ঠান কোনটা? বিপিবিসি। কি হবে? বিপিবিসি। ঠিক আছে, বিপিবিসি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বিপিবিসি, যারা যারা বিপিবিসি অ্যান্সার করেছো তাদের সঠিক অ্যান্সার হয়েছে। ঠিক আছে, ফাইন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। ওকে, দেখো, যমুনা সার কারখানা কোন সংস্থার অধীনে বলো তো? যমুনা সার কারখানা কোন কারখানার অধীনে বলো? যমুনা সার কারখানা বলো। বিটিএমসি, বিকেএমইএ, নাকি হচ্ছে বিজেএমসি, নাকি বিসিআইসি? বলো সবাই একটু অ্যান্সার করো সবাই একটু অ্যান্সার করো দ্রুত। যমুনা সার কারখানা বলো তো কোনটা হবে বলো তো ভাইয়া? যমুনা সার কারখানা কোনটি হবে? বিসিআইসি। ঠিক আছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন। তাহলে বিসিআইসি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। 41 নম্বর কোশ্চেন চলে আসছি। তোমরা এখন 40-এ পড়ে আসো না? ঠিক আছে, তোমাদের ওইখানে মনে একটু নেটটা একটু স্লো কাজ করতেছে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব না? চলো আমরা হচ্ছে এখনই পরবর্তী কোশ্চেনে চলে যাবো ইনশাল্লাহ। চলো দেখি। ওকে, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো ভাইয়ারা, দেখি কার অ্যান্সার সঠিক হচ্ছে। ঠিক আছে, আমার যথেষ্ট মাথা ব্যথা করতেছে রে, তবুও তোমাদের ক্লাসটা নিব। এর মধ্যে ক্লাসটা নিতে হবে, শেষ করে দিই। 60টা কোশ্চেন আছে, যদি পরে একটু কষ্ট হয়ে যাবে তবুও চেষ্টা করি যেন 60টা কোশ্চেন শেষ হয়। সাধারণত দেখা যায় যে প্রতিদিন টানা ক্লাস নিতে গিয়ে একটু সমস্যা হয়ে যায়। তার মধ্যে তোমাদের নতুন ব্যাচ আসতেছে সেকেন্ড টাইম, তাদের নিয়ে কাজ করতেছি, লেকচার শিট বা বই সবকিছু আপডেট করতেছি, এই জন্য প্রচুর কাজের মধ্যে দিয়ে যাইতেছে সময়। তো তোমাদের জন্য কাজ করি। নিজের এখানে মনে করো যে আমাদের প্রতিষ্ঠানে আমরা সবসময় কম টাকা ভর্তি ফি নেই, আমরা টিচার পেমেন্ট বা আমরা সবকিছু দিয়ে আমাদের ওই যে লাভ করার চিন্তা ভাবনা আমরা করি না কখনো। আমরা চেষ্টা করি যেন একটা ভালো একটা সাপোর্ট পাই। তোমরা পড়তে আসছো, অনেক যতটুকু কাজ করা সম্ভব বা যতটুকু আপডেট করা সম্ভব, গত বছর বইতে যতটুকু আপডেট ছিল সেখান থেকে আরো কয়েক গুণ আপডেট করা হইতেছে বইতে। প্রত্যেকটা বই এখন, আগে ধরো মনে করো আমরা কয়েকজন টিচার ছিলাম, এখন আমরা সাধারণ মানুষকে দায়িত্ব দিই শুধুমাত্র বইগুলো প্রুফ দেখার জন্য। ঠিক আছে, তো তোমরা যারা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা, আমি সাজেস্ট করবো যদি কেউ যদি সেকেন্ড টাইম প্রস্তুতি নেও, তোমরা আমাদের পেইড বেসে যারা আছো তোমরা সবসময় আমাদের সাথে যোগাযোগ করবা। অন্য কোথাও গিয়ে তোমাদের এতটা সাপোর্ট দিবে না। তোমরা দেখতেছো আমরা প্রত্যেকটা ক্লাস লাইভ দিচ্ছি, আমরা প্রত্যেকটা ক্লাস লাইভ দেওয়ার চেষ্টা করি, আমরা কোনো ক্লাস মানে রেকর্ডেড দিই না। আমি অনেক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম, অনেক প্রতিষ্ঠানের সাথে কাজ করছি, এমন অনেক দেখছি রেকর্ডেড ক্লাস দিয়ে দেয়, বা ধরো সপ্তাহে 1-2টা করে ক্লাস দিয়ে কোনো মতো শেষ করে দেয়। ঠিক আছে, বা ধরো বলা যে লিখে দেয় 10টা-20টা ক্লাস দিবে, 2টা ক্লাস 3টা ক্লাস দিয়ে আর ক্লাস দেয় না। আমরা যতটুকু চেষ্টা করি, আমরা যথেষ্ট ক্লাস দিই। তোমরা যারা যারা যুক্ত আছো, বিশেষ করে আমার ফার্স্ট টাইম ব্যাচে দেখো যারা যারা ছিল, যেমন সানবীর, ও অন্য একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিল, ও ফার্স্ট টাইম অন্য একটা জায়গায় কোচিং করছে, 3499 টাকা দিয়ে ক্লাস করছে, মানে কোর্সটা কিনছে।
বলতেছে ভাই 50%-এর বেশি মানে রেকর্ডেড ক্লাস ছিল, আর কিছু ক্লাস তারা লাইভে নিচে বসে এইগুলাই করো, কিছু বললে গ্রুপ থেকে বের করে দিয়ে দিছে। ঠিক আছে, তো খুবই কষ্ট লাগে যখন আমাদের শিক্ষার্থীরা, যখন আমাদের পেট বেশি শিক্ষার্থীরা আমাদের বলে যে ভাই ক্লাস তো হয় না, ক্লাস তো পাই না, ক্লাস কোথায় হয়, ক্লাস দেখি না, এতগুলো নেওয়ার কথা ছিল এতগুলো হয় নাই। আসলে দেখো ভাই, আহ, এই দুনিয়াতে মানুষ হইতে হচ্ছে সবচেয়ে বড় এমন একটা লেভেলের, বলতে গেলে খারাপ শোনা যায়, মানে ওদের যদি কলেজা কেটেও দাও তবু বলবে যে লবণ কম হয়েছে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে আমরা চেষ্টা করতেছি তোমাদের জন্য, তবে সাজেস্ট করব সবসময় টিচারদের সাথে ভালোভাবে আচরণ করার চেষ্টা করবা, মিলেমিশে থাকার চেষ্টা করবা। কেননা আমরা তো মানুষ, আমাদের সবসময় মাথা কাজ করে না, আমরা সবসময় ব্যস্ত থাকি, আমরা বিভিন্ন কাজে থাকি। ফার্স্ট টাইমে এরকম রেকর্ড ক্লাস করে আসছে, এখন ও আমাদের ব্যাচে আসছে। আয়শা সিদ্দিকা, এই যে কদিন আগে চান্স পাইছে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আজকে আমি পোস্ট করছি। এই মেয়েটা প্রথমে একটা কোচিং সেন্টার ছিল, যে কোচিং এ আমি ইংলিশ টিচার ছিলাম, ও ওইখানে ছিল, ওইখান থেকে আমাদের এইখানে এসে পড়ছে। পড়ার পরে কি হয়েছে, ও ফার্স্ট টাইম ওর কোথাও হয়নি, সেকেন্ড টাইম ও পরীক্ষা দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 54তম হয়েছে। তো দেখো, ওর যদি কোনো কমপ্লেন থাকতো, আসলে চান্স পাওয়া শিক্ষার্থীর কোনো কমপ্লেন থাকে না, যারা চান্স পায় না তাদের সব কমপ্লেন থাকে। ইভেন এমনও দেখি অনেক শিক্ষার্থী আমাদের ব্যাচে ভর্তি হয়েছে, চান্স পায় না, এখন কি করে আমাদের পোস্টে হাহা দিয়ে যায়। ও কেন হাহা দেয়, ও বাদে এটা কেউ জানে না, আমি জানি না কেন ও হাহা দেয়। তো বিষয়টা হচ্ছে যে আসলে এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের, আরো কিছু কিছু মানুষ আছে যারা অনার পজিশনে হয়ে কাজ করো, এগুলো করবা না কখনো। ঠিক আছে, এইগুলো খুবই খারাপ। ঠিক আছে, নিজেদের নৈতিকতা কখনো মানে বিরাবা না। কারণ আজকে তুমি যে পজিশন হয়ে কাজ করতেছো বা যে পজিশন হয়ে এসে অন্য পজিশনে ক্ষতি করতে চাইতেছো, শিওর থাকো ওই সব পজিশন তোমার সীমিত সময়ের জন্য ব্যবহার করে তোমাকে ওরা কি ছেড়ে দিবে। তো এইসব কখনো করতে যাবা না। তাহলে এটা কি বলতো, বিআরটিএ কোন মন্ত্রণালয়ের অধীনে, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অধীনে। তাহলে আমার পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো ওয়াসা, ওয়াসা কোন মালিকানার অধীনে বলতো? সরকারি, বেসরকারি, যৌথ উদ্যোগ নাকি বিদেশি, বলো কোনটা হবে? ওয়াসা বলো তো, ওয়াসা কোন মন্ত্রণালয়ের অধীনে, বলো সবাই একটু অ্যান্সার করো সবাই। ওয়াসা কোন মন্ত্রণালয়ের অধীনে, সবাই একটু অ্যান্সার করবো আমরা সবাই। ঠিক আছে, ওয়াসা হচ্ছে কোন মন্ত্রণালয়ের অধীনে, আমরা একটু দ্রুত অ্যান্সার করে ফেলি। ঠিক আছে, আমরা একটু ক্লাসটা করার চেষ্টা করবো। দেখি তোমরা শেষ পর্যন্ত ক্লাসে থাকো, ইনশাল্লাহ নাকি শিখতে পারবা। বলো ওয়াসা বলো তো কোন মন্ত্রণালয়ের অধীনে? হ্যাঁ, ওয়াসা হচ্ছে সরকারি মন্ত্রণালয়ের অধীনে। কোন মন্ত্রণালয়? সরকারি। এটা হচ্ছে দেশীয় কি সরকার দ্বারা পরিচালিত হয়। ফাইন, তাহলে সরকারি মন্ত্রণালয়ের অধীনে। যদি রাষ্ট্রীয় থাকে তাহলে কিন্তু রাষ্ট্রীয় মন্ত্রণালয় হবে। ঠিক আছে, রাষ্ট্রীয় যদি মন্ত্রণালয় হয় না, সরকারি মন্ত্রণালয় হয়। ঠিক আছে, ওকে। বিটিটিভি, ওকে। বিটিটিভির পরিবর্তন নাম কি হয় বলো তো? এটা খুবই আমরা সবাই জানি, বলতো বিটিএলসি, বিটিসিএল, নাকি হচ্ছে বিসিটিএল, নাকি হচ্ছে বিএলটিসি, কোনটা বলো? বিটিটিভি নাম পরিবর্তন করে কোনটা হয়? সবাই একটু অ্যান্সার করো সবাই। 44 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে? সবাই একটু দ্রুত দ্রুত অ্যান্সার করো। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, আমরা একটু সবার কাছ থেকে আসলে দেখবো। তাহলে কি বলতো, আলটিমেটলি বিটিসিএল না বিটিটিভি চেঞ্জ হয়ে কি হয়েছে বলো? বিটিসিএল হয়েছে, তাই তো? সবাই একটু অ্যান্সার করো সবাই। সবাই একটু অ্যান্সার করো সবাই। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো দ্রুত। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে হচ্ছে আমরা যে পরবর্তী কোশ্চেনে যাই, দেখি পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। দেখো দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো নাবালক অংশীদারদের সাবালকত্ব প্রাপ্তির দিনের মধ্যে, সাবালকত্ব প্রাপ্তির দিনের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করতে হয় কতদিন বলতো? 365, 380, 730 নাকি 120? সবাই একটু অ্যান্সার করো সবাই। এই কোশ্চেনটা একটু অ্যান্সার করো সবাই, দেখি এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। সবাই একটু অ্যান্সার করো সবাই দ্রুত। তাইলে দেখো নাবালক অংশীদার সাবালক প্রাপ্তির মানে প্রাপ্ত হয়েছে, তার কতদিনের মধ্যে কি করতে হবে বলতো? নিবন্ধনে কি সাইন করতে হবে? তাহলে কতদিন? 180 দিন। কয়দিন? 180 দিন। ধরো মনে করো একজন লোক, ধরো মনে করো বয়স হচ্ছে, একটা বাচ্চা আছে 17 বছর সামথিং। তো ধরো ওর বাবা হচ্ছে ওই পজিশনে অংশীদার ছিল, কোনো কারণে ওর বাবা যদি মারা যায়, ও হচ্ছে ওই অংশীদারের জায়গায় বসবে, কিন্তু ও কোনো কাজ দায়িত্ব নিতে পারবে না, জাস্ট প্রফিট শেয়ার করবে। আর ওর যখন বয়স যখন কত হবে, যখন 18 বছর হবে, তার পরবর্তী 6 মাসের মধ্যে ও ও কি করতে হবে? ওর চুক্তিতে স্বাক্ষর করতে হবে যে ও ওই প্রতিষ্ঠানে কি একজন অংশীদার। তাহলে রাইট আছে কি হবে? 180 দিন। পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো কি বলছে। পরবর্তী কোশ্চেন বলছে, দেখো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা উদ্ভাবন কি ধরনের বিপ্লবী শিল্প বলতো? ঠিক আছে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এটা কি বলতো? সামাজিক, মানসিক, অর্থনৈতিক নাকি রাজনৈতিক? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা যে উদ্ভাবন গুলো হয় সেটা কোন ধরনের হবে বলো? ওকে, এনামুল হাসান ফাহিম অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, মেহজাবিন নূর অ্যান্সার করেছো, আমেন আক্তার পারমা অ্যান্সার করেছো, ডালিয়া লিয়া অ্যান্সার করেছো, চামেলি আক্তার অ্যান্সার করেছো, এনজে জান্নাত অ্যান্সার করেছো, মেহজাবিন নূর অ্যান্সার করেছো, মাহফুজ আহমেদ অ্যান্সার করেছো, ইশরাফিল হোসেন অ্যান্সার করেছো, তাসনুম আহমেদ সাদ অ্যান্সার করেছো, অথিরানি অ্যান্সার করেছো। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে 46 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে? সবাই একটা অ্যান্সার করো। তাহলে দেখো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা যে উদ্ভাবনটা হয় এটা কিসে সাধারণত? এটা হচ্ছে মানসিক। ঠিক আছে, এটা আলটিমেটলি মানসিক কি বলতো একটা বিপ্লব হয়েছে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে মানসিক। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, চলো। দেখো পরবর্তী কোশ্চেন কি বলতে, দেখো শীর্ষ স্তরের ব্যবস্থাপনায় সবচেয়ে উল্লেখযোগ্য দক্ষতা কোনটি বলতো? শীর্ষ স্থানে, শীর্ষ স্থান মানে কি? ধরো মধ্যম, উচ্চ, নিম্ন থাকে। তো শীর্ষ স্তর সবচেয়ে উপরে পর্যায়ে যে ব্যবস্থাপনায় যারা কাজ করে
তাদের কি থাকতে হবে বলো তো? ধারণাগত, প্রযুক্তিগত, পদ্ধতিগত নাকি জ্ঞানীয়? বলো তো কোনটা থাকতে হবে তাদের? তাদের আসলে আলটিমেটলি অ্যাজাম্পশন করার ক্ষমতা থাকতে হবে, অ্যাজাম্পশন। বা কি থাকতে হবে বলো তো? ধারণাগত জ্ঞান থাকতে হবে। তারা ধারণা করতে হবে যে হ্যাঁ, অ্যাজাম্পশন বলে বা পারসেপশন বলে, ঠিক আছে, এটা সিনোনিম। তো তো দেখো, তারা ধারণা করতে হবে যে আচ্ছা, আমি যদি এই টাকা যদি ইনভেস্ট করি, তাহলে এইখান থেকে আমার প্রফিটটা আসবে কিনা, বা প্রফিটটা আসার সম্ভাবনা কতটুকু, এটা কি সে একটা প্রবাবিলিটি মেনটেন করে যে হ্যাঁ, আমি দেখবো অবশ্যই হয়তো বা আমার এতগুলো টাকা আসতে পারে বা এতগুলো টাকা আসবে। তার মানে আমাকে অবশ্যই মাথায় রাখতে হয় কি, যে আলটিমেটলি ধারণা রাখতে হয় যে হ্যাঁ আচ্ছা, এইখান থেকে এইটুকু হবে। তো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবা। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। মালিকানার স্বাধীনতা কোন পরিবেশের উপাদান? বলো তো মালিকানার স্বাধীনতা বলো। মালিকানার স্বাধীনতা কোন পরিবেশ? বলো মালিকানার স্বাধীনতা অর্থনৈতিক ও আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ নাকি সামাজিক পরিবেশ? বলো তো মালিকানার স্বাধীনতা। এটি সবাই অ্যান্সার করো, বলো সবাই, সবাই দ্রুত অ্যান্সার করো সবাই। ঠিক আছে, মালিকানার স্বাধীনতা এটা কি হবে বলো তো ভাইয়া সবাই? তাহলে আলটিমেটলি দেখো, মালিকানা যদি স্বাধীনতা চাও তাহলে কি হবে বলো তো? তোমার অর্থনৈতিক এবং হচ্ছে আইনগত পরিবেশ। সাধারণত মালিকানা যদি স্বাধীনতা পাও, অর্থনৈতিকভাবে বৃদ্ধি পাবা। আর মালিকানার স্বাধীনতাটা কে দেয়? আইনগত পরিবেশ দেয়। তাহলে আলটিমেট রাইট আছে কি বলো তো? অর্থনৈতিক এবং আইনগত পরিবেশ। ঠিক আছে, এনামুল অ্যান্সার করতেছো, রাসেল অ্যান্সার করতেছো, মেহজাবিন নূর, আমেনা, নার্গিস, ঠিক আছে, অ্যাঞ্জেল, জান্নাত, ইশরাফিল, চামেলি, মেহজাবিন নূর, রাসেল, তাসনুম আহমেদ, সাদ, মাহফুজ আহমেদ, ঠিক আছে, সবার, ডালিয়া লিয়া, সবার অ্যান্সার সঠিক হয়েছে, ফাইন। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা একটু রিভিউ করে দেখো। নিচের কোন প্রেষণার অভ্যন্তরীণ উদ্দীপক নয়? দেখো তো কোন প্রেষণা অভ্যন্তরীণ উদ্দীপক নয় বলো তো? অভ্যন্তরীণ ভাবে কি এটা কি উদ্দীপক জাগায় না, বা কি মানে নিজের মধ্যে কি একটা আগ্রহ জাগায় না বলো তো? কোনটা লক্ষ্য, প্রয়োজন, মনোভাব নাকি প্রতিক্রিয়া বলো তো? অভ্যন্তরীণ প্রেষণা উদ্দীপক নয়, কোনটা হবে বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই, সবাই একটু অ্যান্সার করো। কি হতে পারে দেখো তো? নিচের কোন প্রেষণাটি অভ্যন্তরীণ উদ্দীপক নয়? আলটিমেট প্রতিক্রিয়া। এটা কখনোই কি অভ্যন্তরীণ উদ্দীপকের মধ্যে কি পড়ে না? অভ্যন্তরীণ উদ্দীপকের মধ্যে বাকিগুলা, ঠিক আছে। ওকে, আমরা সবাই মোটামুটি অ্যান্সার করতেছি। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দেখো জেস্টিন শব্দটি ব্যবহৃত হয় বলতো? জেস্টিন শব্দটি কি কি কখন ব্যবহৃত হয় দেখি তো? সবাই একটু অ্যান্সার করো, সবাই। জেস্টিন শব্দটি কখন ব্যবহৃত হয় বলো? জেস্টিন শব্দটি কখন ব্যবহৃত হয়, বা কোন কোন শব্দের সাথে জড়িত? জীবন বীমার সাথে, অগ্নি বীমার সাথে, নৌ বীমার সাথে নাকি শস্য বীমার সাথে? বলো তো ভাইয়া, জেস্টিন বলো তো কোন বীমার সাথে জড়িত হয়? বলো, সবাই একটু অ্যান্সার করো, সবাই। জেস্টিন, ওকে ফাইন, ভেরি গুড। জেস্টিনটা হচ্ছে কার সাথে ব্যবহৃত হবে? নৌ বীমার সাথে ব্যবহৃত হবে, ভেরি গুড, সবার অ্যান্সার সঠিক হয়েছে। জেস্টিন কার সাথে হয়? নৌ বীমার সাথে। আসি কিন্তু যারা কিন্তু 60টা অ্যান্সার পাবা, ঠিক আছে, 60টা অ্যান্সার পাবা তাকে আমি 50 টাকা রিচার্জ দিব, ঠিক আছে। সবাইকে না, যদি 10 জন হয় 10 জন থেকে একটা লটারি করবো, লটারি করে একজনকে আমরা নির্বাচিত করে কি টাকা দিব, ঠিক আছে। আগামী দিন চেষ্টা করবো 2জনকে দেওয়ার জন্য, ঠিক আছে, 2জনকে দিব। তো অবশ্যই সবাই অ্যান্সার ভুল করবে না, আর হচ্ছে কেউ অনৈতিক কাজ করবে না। যার আদর্শ 60টা হবে সেই সঠিক অ্যান্সার করে আমাকে হোয়াটসঅ্যাপে বা পেজে মেসেজ দিবা যে ভাই আমার সত্যি হয়েছে। দেখো সোয়াট অ্যানালাইসিস, তাই না? ওকে, সোয়াট, সোয়াট শব্দটা বিশ্লেষণের ক্ষেত্রে ওটা কি মিন করে? ওটা না, তোমরা সবগুলো বলো। এস তে কি হয় সেটা তোমরা বলো, ডাব্লিউ তে কি হয় সেটা তোমরা শেয়ার করো, ও তে কি হয় সেটা তোমরা শেয়ার করো, টি তে কি হয় সেটা বলো। তাহলে সোয়াট এস তে কি বলো তো? এস তে কি বলো তো? স্ট্রেংথ, তাই না? এস তে কি বলো? স্ট্রেংথ। ডাব্লিউ তে উইকনেস, ওতে কি অপরচুনিটি, টি তে কি থ্রেট, তাই না? ফাইন, তাহলে ওতে কি হবে? তাহলে অপরচুনিটিস। ওতে কি বলতো? অপরচুনিটিস। ওকে, ওতে কি অপরচুনিটি। তাহলে সবগুলো তোমরা শেয়ার করো। পরবর্তী কোশ্চেনে যাও, চলো। এই পরবর্তী কোশ্চেন আমাদের কি হবে দেখো তো? ওকে, দেখো পরবর্তী কোশ্চেন, দেখো পার্থক্যমূলক মজুরি প্রথা বিবর্তন করেন। দেখো তো পার্থক্যমূলক মজুরি প্রথা এটা বিবর্তন করেন কে বলো তো? পার্থক্যমূলক বিবর্তন প্রথা এটা কে করে? সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। ঠিক আছে, পার্থক্যমূলক বিবরণ প্রথা এটা কে করে বলো, সবাই বলো তো কে করে? করো সবাই দ্রুত। তাহলে রাইট আছে কি বলো তো? এফ.ডব্লিউ. টেইলর। রাইট আছে কি বলো? এফ.ডব্লিউ. টেইলর। পার্থক্যমূলক মজুরি প্রথাকে বিবর্তন করেন কে? এফ.ডব্লিউ. টেইলর। ওকে ফাইন, সবাই অ্যান্সার সঠিক হয়েছে। ওকে, তাহলে আমরা দেখতেছি সবাই মোটামুটি ক্লাসে অ্যাক্টিভ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখি। পরবর্তী কোশ্চেন দেখো, কোন সংস্থার মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে বলো তো? কোন সংস্থা মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে বলো? কোন সংস্থা বলো? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, র্যাপিড ট্রানজাকশনস নাকি সেন্ট্রাল ব্যাংক? আলটিমেটলি মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে কি বলতো? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ঠিক আছে, অর্থ মন্ত্রণালয়। কে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অথবা অর্থ মন্ত্রণালয় কি করে? মুদ্রা নিয়ন্ত্রণ করে। মুদ্রা কি করে? নিয়ন্ত্রণ করে। তাহলে 53 অ্যান্সার কি হবে বলো? সবাই একটু অ্যান্সার করো দ্রুত। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সটা হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এই যে মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে কি? সেন্ট্রাল ব্যাংক। ওকে, একজন অ্যান্সার করছে সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ও সরি সরি সরি, আচ্ছা আচ্ছা, আমার তো একটু ভুল হয়েছে। এটা তো ঠিকই তো, সরি, এটা তো সেন্ট্রাল ব্যাংক। আর মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এটা হচ্ছে কি? ওকে, মুদ্রানীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। আর হচ্ছে
মুদ্রার মান নিয়ন্ত্রণ করে, মান নিয়ন্ত্রণ, ওকে, মান নিয়ন্ত্রণ করা হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। সরি, থ্যাংক ইউ মাহফুজ, তোমার অ্যান্সারটা সঠিক, আমারটা ভুল হয়েছে। তাহলে কি দেখো, মুদ্রানীতি মানে মুদ্রার নীতিমালাগুলো প্রণয়ন করে কি আলটিমেটলি সেন্ট্রাল ব্যাংক, আর হচ্ছে মুদ্রার মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে কে কাজ করে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। সরি, আমার অ্যান্সারটা ভুল হয়েছে, ঠিক আছে, এখন অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। পরবর্তী কোশ্চেন আমরা কি বলতে দেখো, শ্রম বিভাগ এবং বিশেষায়নের উপর গুরুত্ব প্রদান করেন কে বলতো, শ্রম বিভাগ আর হচ্ছে বিশেষায়নের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন কে বলতো, অ্যারিস্টটল, মার্কোপ্লো, নাকি থমাস ম্যাক্রো, নাকি অ্যাডাম স্মিথ? বলো, আমরা এটা সবাই অ্যান্সার পারবো, এই কোশ্চেনটা অ্যান্সার আমরা সবাই পারবো, এই কোশ্চেনটা অ্যান্সার কারো ভুল হওয়ার কথা না, এই কোশ্চেন আমরা সবাই পারবো। দ্রুত একটু অ্যান্সার করি, দ্রুত, ঠিক আছে, আমরা ক্লাসে অনেকটা দূর চলে আসছি, আমরা ক্লাস খুব দ্রুত শেষ করে দিব, ঠিক আছে, তোমরা একটু অ্যান্সার গুলা করো দ্রুত, দেখি কারা কারা কি কি অ্যান্সার করতেছো, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, ভেরি গুড, সবার অ্যান্সার সঠিক হয়েছে। শ্রম বিশেষায়নে কে করে বলছে, অ্যাডাম স্মিথ, কি করে এটা, অ্যাডাম স্মিথ। আমেনা অ্যান্সার করেছো, চামিলা অ্যান্সার করেছো, মেহজাবিন নূর অ্যান্সার করেছো, সবার অ্যান্সার সঠিক হচ্ছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, সবার অ্যান্সারই ভালো লাগতেছে, সবাই খুব সুন্দর অ্যান্সার দিতে পারতেছে, সবাই অ্যান্সার করো, সবাই দ্রুত অ্যান্সার করো। তাহলে কি হবে, অ্যাডাম স্মিথ, চামিলা আবার লিখে দিছো, থ্যাংক ইউ বোন, মেহজাবিন নূর অ্যান্সার করেছো, ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, 55 নম্বর কোশ্চেন, বলো দেখো কি বলছে, নিচের কোনটি কার্যকর সংগঠনের বৈশিষ্ট্য নয়? কার্যকর সংগঠনের কি না বলতো, বৈশিষ্ট্য নয়, এই যে ভাইয়া নয় শব্দটা, এই যে পুরো ওয়ার্ডটা না পড়লে কিন্তু শেষটা বুঝতে পারবো না, অনেক সময় আমরা দেখা যায় কার্যকর বৈশিষ্ট্য দেখেই অ্যান্সার করে দিই। দেখো তো, শ্রম স্পষ্টের বিভাজন, নমনীয় দায়িত্ব অর্পণ, ভূমিকা এবং কর্তৃত্ব অস্পষ্টতা, নাকি হচ্ছে সমন্বয়? বলো, সবাই একটা অ্যান্সার করো, সবাই। 55 নম্বর কোশ্চেন আছে কি বলো তো, দেখো তো, কোনটি কার্যকর সংগঠনের বৈশিষ্ট্য নয়? দেখো, তাহলে কার্যকর সংগঠন, যে সংগঠনটা কার্যকরী হবে তার মধ্যে অবশ্যই কি ভূমিকা থাকতে হবে, কর্তৃত্বের স্পষ্টতা থাকতে হবে, অস্পষ্টতা কখনো থাকা যাবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নিচে কোনটি কার্যকর সংগঠনের বৈশিষ্ট্য নয়, ভূমিকা এবং কর্তৃত্বের কি অস্পষ্টতা, এখানে স্পষ্টতা থাকতে হবে, অস্পষ্টতা বা ক্লিয়ার না বা ভাষা এমন থাকা যাবে না, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো দেখি পরবর্তী কোশ্চেন আমাদের কি দিছে। পরবর্তী কোশ্চেন আমাদের দিতেছে হচ্ছে, যে নেতা কর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দেয় এবং কর্মীদের কাজে কোনরূপ কর্তৃত্ব আরোপ করে না, তাহলে সেটা কি বলতো, গণতান্ত্রিক নেতৃত্ব, লাগামহীন নেতৃত্ব, স্বৈরাচারী নেতৃত্ব, নাকি অংশগ্রহণমূলক নেতৃত্ব? কোনটা হবে বলো, কোনটি নেতৃত্ব হবে বলো, সবাই একটু অ্যান্সার করো, সবাই। তাহলে দেখো, কাজের জন্য কোনো দায়িত্ব নাই, ঠিক আছে, তুই কাজ করলে কর, না করলে তুই মুড়ি খা, সহজ কথা, ঠিক আছে। এরকম যারা বলে তাহলে তাদের ক্ষেত্রে কি হবে বলতো, ঠিক আছে, বলো তো, এরকম বলে তাহলে কি হবে বলো, লাগামহীন নেতৃত্ব না, ঠিক আছে। এখানে কোনো কি নেতৃত্বে কোনো কি দাস নাই, যে ভাই কাজ করবে, কাজ দিবে, কাজ আদায় করে নিবে, নিয়মিত এরকম, কিন্তু কাজ করতেছে, কাজে কোনো নিয়ম নাই, কাজটা দিয়ে দিচ্ছে, বাস ভাই তুমি করলে করো, না করলে নাই। তাহলে এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি আমাদের লাগামহীন নেতৃত্ব হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, 56 নম্বর কোশ্চেন হচ্ছে 57 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো, বলছে দেখো, অস্থায়ী কি লিখছি এটা, অস্থায়ী প্রকৃতির সংগঠন কাঠামো কোনটি? অস্থায়ী, এটা কি হবে, এটা এরকম কেন অস্থায়ী, এরকম বানাতে দেখিনি কোনো, অস্থায়ী প্রকৃতির হবে মনে হয়, ধরো প্রকৃতির, অস্থায়ী প্রকৃতির সংগঠন কোনটি? অস্থায়ী প্রকৃতি মানে যে প্রকৃতির, হ্যাঁ অস্থায়ী প্রকৃতি হবে, অস্থায়ী প্রকৃতির সংগঠন কোনটি বলো, সরলরৈখিক, কমিটি, কার্যভিত্তি, নাকি ম্যাট্রিক্স? দেখো, তাহলে আলটিমেটলি দেখো, কিছু সময়ের জন্য করা হয় কি, কমিটি গঠন করা হয়, যেমন ধরো এই যে কিছুদিন আগে ধরো হাদি হত্যা বা কোনো একটা বিষয়, ধরো কোনো একটা বিষয়, যে কোনো বিষয় হতে পারে, সেখানে বিষয় নিয়ে যদি কোনো ইস্যু হয়ে যায়, তো সেটার জন্য কি একটা কমিটি গঠন করা হয়, যেটা কি অল্প সময়ের মধ্যে কাজ করবে, কাজ করে কি কাজ শেষ করে দিয়ে বাস কি তাদের দায়িত্ব খালাস, তারপরে এটা হচ্ছে আলটিমেটলি কমিটি হবে। রাইট অ্যান্সার কি হবে, কমিটি, ভেরি গুড, তোমরা সবাই অ্যান্সার করতে পেরেছো। এনামুল হাসান ফাহিম অ্যান্সার করেছো, মেহজাবিন নূর অ্যান্সার করেছো, ইশরাফিল অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, মেহজাবিন নূর অ্যান্সার করেছো, রাহিমা নেহার অ্যান্সার করেছো। রাহিমা নেহার আছে ক্লাসে, তোমাকে দেখিনি বোন, তুমি ক্লাসে ছিল না, ক্লাসে চলে আসবে টাইম মতো। জাহিদ হাসান অ্যান্সার করেছো, মাহফুজ আহমেদ অ্যান্সার করেছো, মেহজাবিন নূর, রাসেল, ওকে ফাইন, অথৈ রানী, তাসনুম আহমেদ সাদ অ্যান্সার করেছো, অ্যাঞ্জেল জান্নাত অ্যান্সার করেছো, ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে আমেন অ্যান্সার করেছো, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি দেখো, একটি কোম্পানিতে কমপক্ষে কি পরিমাণ শেয়ারের মালিকানা সরকারের কাছে থাকলে সেটি রাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে চিন্তা করা যায় বলতো। মিনিমাম ধরো আমাদের সর্বনিম্ন হচ্ছে ধরো টোটাল হয় কত, 100%, তাহলে 100%, এইখানে একটা হচ্ছে 51%, একটা হচ্ছে 49%, যার কাছে সর্বোচ্চ মানে সর্বনিম্ন 51% শেয়ার থাকবে, সেই কি আসলে ওইটার মালিকানা হয়ে যাবে, তার কি ওই মালিকানাটা কি সে নিয়ে নিবে, ওই মালিকানাটা কি সে নিয়ে নিবে। তাহলে সবাই একটা আনসার করো, সবাই দ্রুত, আমরা ইতিমধ্যে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কি বলতো, সি হবে না, ঠিক আছে, সি হবে, ভেরি গুড, সি হবে, ভেরি গুড, সবার অ্যান্সার সঠিক হচ্ছে, ওকে ফাইন। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। আরে আবার সেভ করলাম কেন,
ঠিক আছে, 59 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে, দেখো 59 নম্বর কোশ্চেন দেখো, কোন ধরনের পরিকল্পনা দৈনন্দিন কার্যক্রমের সাথে সম্পৃক্ত বলো তো? কোন ধরনের পরিকল্পনা দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত? দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত বলো। কৌশলগত, একক, কর্ম পরিকল্পনা, এই ঘটনা সাপেক্ষে পরিকল্পনা বলো কোনটা হবে? সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমি একটু দেখবো। ঠিক আছে সবাই ভাইরা প্লিজ, আমরা ক্লাসের প্রায় শেষ মুহূর্তে চলে আসছি, আমরা আশা করবো তোমরা খুব দ্রুত অ্যান্সার করবা। তাহলে এটা অ্যান্সার কি হতে পারে বলো তো? ঠিক আছে, এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে কি অ্যান্সার হতে পারে বলো তো সবাই? ওকে, আলটিমেটলি দেখো, আলটিমেট রাইট আনসার কি বলতো? একক পরিকল্পনা। গুড, ভেরি গুড। তাহলে কি হবে রাইট আনসার বলো সবাই? রাইট আনসার কি হবে বলতো? কর্ম পরিকল্পনা হবে। তাহলে কোনটা হবে বলো? সবাই অ্যান্সার করো দ্রুত, আমি একটু সবাই অ্যান্সারটা দেখবো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, দেরি করা যাবে না। তাহলে আলটিমেটলি কি বলতো? কোন ধরনের পরিকল্পনা দৈনন্দিন কার্যক্রমের সাথে সম্পৃক্ত? সেটা হচ্ছে একক পরিকল্পনা। কি পরিকল্পনা? একক পরিকল্পনা। যারা যারা অ্যান্সার করতে পারছো তাদের জন্য থ্যাঙ্কস। আমরা লাস্ট কোশ্চেন চলে যাবো, শেষ আমাদের আজকের ক্লাসের ইতি। আজকের মতো আমাদের ক্লাস এই লাস্ট একটা কোশ্চেন দিয়ে শেষ করবো। তাহলে হচ্ছে তোমরা যারা যারা পারো কোশ্চেনটা শেষ করে দাও। তাহলে রাইট আনসার কি হবে বলো? লাস্ট কোশ্চেন শেষ আমাদের ক্লাসের, আজকে লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখি কি হবে। Okay, ভুল করে চলে গেছে, এটা কর্ম পরিকল্পনা হবে। ওকে ফাইন, কর্ম পরিকল্পনা একক পরিকল্পনা। ঠিক আছে ওকে ফাইন। লাস্ট কোশ্চেন, রাষ্ট্রপতি অধ্যাদেশ বলে গঠিত হয়। আমরা মাত্র সলভ করছি। বলতো রাষ্ট্রপতির অধ্যাদেশে কোনটি হয়? নিবন্ধিত, অনিবন্ধিত, বিধিবদ্ধ নাকি সনদপ্রাপ্ত বলো? কোনটা হবে? নিবন্ধিত, অনিবন্ধিত, বিধিবদ্ধ নাকি সনদপ্রাপ্ত বলো? সবাই লাস্ট কোশ্চেন। ওকে ভাইয়া, এই ক্লাস ফার্স্ট টাইমারদের জন্য হবে আর ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য হবে? জি ভাইয়া হবে। ঠিক আছে ওকে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো সবাই। ঠিক আছে সবাই একটু অ্যান্সার করো। এটা কি হবে? অধ্যাদেশ বলে গঠিত বলো। তাহলে রাইট কি? বিধিবদ্ধ অথবা সংবিধিবদ্ধ, অথবা কি সংবিধিবদ্ধ। ফাইন, তাহলে বিধিবদ্ধ অথবা সংবিধিবদ্ধ। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, তাই না? বিধিবদ্ধ অথবা কি সংবিধিবদ্ধ। ওকে ওকে, জনি মার্মা অ্যান্সার করেছো। ভাই তোমরা ক্লাসে লেটে আসছো কেন? ক্লাস তো আমাদের শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ক্লাসে উপস্থিত ছিলা, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমাদের জন্য মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকলো। তোমরা সবাই ইনশাল্লাহ ভালো মতো পড়ালেখা করবা। আজকের মতো আমরা এই পর্যন্ত ক্লাস নিয়ে শেষ করছি। তো তোমাদের সাথে আবার অন্য কোনো দিন, আগামী দিন হয়তো বা অন্য কোনো ক্লাস নিয়ে দেখা হবে। কালকে আমাদের বাংলা ক্লাস আছে, আমাদের বাংলা টিচার কালকে বাংলা ক্লাস নিবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামী দিন দেখা হবে। ওকে, আল্লাহ হাফিজ।